হ্যালো, তো সবাইকে আমার যাযাবর কোডার চ্যানেলে স্বাগতম। এবং আজকে হচ্ছে আমি শুরু করতে যাচ্ছি আমাদের আরেক দিনের জার্নি, যেটা হচ্ছে এইচটিএমএল এর উপরে। তো আমি আবার বলে রাখি, আমি হচ্ছে যাযাবর কোডার। আমি হচ্ছে বর্তমানে দ্য ওডিন প্রজেক্টস নামের একটি প্ল্যাটফর্ম থেকে আমি কোডিং শিখছি এবং পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্টের উপরে কাজের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য মূলত এই ইয়াটা নেওয়া। তো এই জার্নিটা মূলত নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমি একটা ভালো গাইডলাইন তৈরি করছি তাদের জন্য যারা অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্টের জন্য আগ্রহী। তো তারা হচ্ছে আমার মতো এভাবে এই ধরনের ফ্রি রিসোর্সগুলো থেকে অনেক কিছু অনেক নলেজ গেইন এবং হ্যান্ডস অন প্র্যাকটিক্যালের মাধ্যমে হচ্ছে যে কোনো প্রজেক্টের মাধ্যমে নিজেকে জব রেডি অথবা একজন স্কিলফুল ডেভেলপার হিসেবে রেডি করতে পারেন। তো আমি যে ভালো ডেভেলপার এমন না, তো আমিও হচ্ছে লার্নিং ফেজে আছি। তো আমি এখন চেষ্টা করব যে আমার যেই গতকালকে আমি হচ্ছে ইন্ট্রোডাকশন, প্রিরিকুইজিটস এগুলো আগে শেষ করেছিলাম। গিট বেসিক্স এটা আমাদের প্রথম পর্বে ছিল। তো আপনারা যারা নতুন তারা হচ্ছে অবশ্যই লাইভে যাওয়ার পরে হচ্ছে আমার পার্ট 1 এবং পার্ট 2 দেখলে মোটামুটি ক্লিয়ার হবেন যে আমি কিভাবে আমার আগের যেই চ্যাপ্টারগুলো এগুলো কমপ্লিট করেছি। তো এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন, প্রিরিকুইজিটস আর হচ্ছে গিট বেসিক্স এগুলো অবশ্যই জানতে হবে আমাদের। তো এরপরে হচ্ছে আমি গতকালকে এইচটিএমএল ফাউন্ডেশনের প্রত্যেকটা লেসন্স কমপ্লিট করেছি, পাশাপাশি হচ্ছে কমিট মেসেজ পর্যন্ত, এটার ভালো প্র্যাকটিস পর্যন্ত দেখেছি কিভাবে আমরা হচ্ছে একটা ভালো কমিট মেসেজ পুশ করতে পারি। সো জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায়ও রাখতে হবে। তো আজকে হচ্ছে সম্পূর্ণ ইমপ্লিমেন্টেশনে যাব, যে প্রজেক্টটা তারা দিয়েছে। তো আমি যদি এখানে প্রজেক্টস লিঙ্কে ক্লিক করি, তো এখানে ডিরেক্ট হচ্ছে আমাকে মুভ করবে হচ্ছে লেসনটাতে। সো এখানে লেসনে আমি হচ্ছে আজকে এটা হচ্ছে কমপ্লিট করব। তো পাশাপাশি এটা কমপ্লিট করার পর আজকে যে প্ল্যান আছে মোটামুটি এখানে সিএসএস ফাউন্ডেশনের মধ্যে যতটুকু যাওয়া যায় আর কি। এখানে সিএসএস ফাউন্ডেশনের ব্লক ইনলাইন নিয়ে তারা ডিসকাশন করেছে, পাশাপাশি হচ্ছে ফ্লেক্স বক্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের সিএসএসের জন্য। হ্যাঁ, তো হচ্ছে আমরা মোটামুটি সিএসএস এইচটিএমএল কমপ্লিট করার পরে তারা হচ্ছে এখানে একটা ফাউন্ডেশনে আমাদের একটা আইডিয়া দিয়েছে ওভারঅল। সো এখানে আমরা এটা নেওয়ার পর আমরা যদি ফ্লেক্স বক্সটাও কমপ্লিট করতে পারি, দেন আমাদেরকে একটা প্রজেক্ট করতে হবে। তো এখানে ল্যান্ডিং পেজ বানানোর পর হচ্ছে জাভাস্ক্রিপ্ট বেসিক্সে গেলে আমরা হচ্ছে এই যে এখানে প্রবলেম সলভিং আছে, কিছু প্রজেক্টও আছে, তো তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাম্প করব। তো এরপরে হচ্ছে আমাদের যেই সারপ্রাইজিং পাথ আছে দুইটা আমাদের ফিউচারে মুভ করার জন্য ডেভেলপমেন্টে, তো আমরা তখন হচ্ছে এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবো আর কি। তো কথা না বাড়িয়ে হচ্ছে আমি ডিরেক্ট এখন প্রজেক্টে চলে যাব। আমার গতকালকে হচ্ছে আমরা এখন হচ্ছে প্রজেক্টে যাব। সো গতকালকে আমার গিটহাবে আপলোড দেওয়ার কথা ছিল, তো গতকালকে দেওয়া হয়নি। তো আজকে চিন্তা করলাম যে পুরো প্রজেক্টটা কমপ্লিট করার পর দেন একবারে হচ্ছে গিটহাবেও আমি আপলোড দিয়ে দেন হচ্ছে আপনাদের সাথে অবশ্যই সেটা হচ্ছে আমাদের গিটহাবে ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের যে কোনো একটা ভিডিও যদি ওপেন করি তো এখানে হচ্ছে পাবো আমরা মোটামুটি। এখানে নিচের দিকে হচ্ছে আমরা গিটহাবের লিঙ্কটাও পাবো এবং হচ্ছে আমাদের যে কমিউনিটি আছে ডিসকর্ডে, যেখানে হচ্ছে আমরা রেগুলার কন্ট্যাক্টের মাধ্যমে আমরা হচ্ছে নিজেদের প্রোগ্রেস দেখানোর পাশাপাশি আমরা নিজেরা কমিউনিটি রেডি করে দেন এখানে চাইলে হচ্ছে একসাথে প্রজেক্ট করতে পারি কোলাবোরেশন করার মাধ্যমে। সো যেটা আমাদের পরবর্তীতে টিম ওয়ার্কের জন্য একটু ভালো কাজে দিবে। সো যাই হোক, আমি হচ্ছে এখন প্রজেক্টটাতে মুভ করব। সো প্রজেক্টটা হচ্ছে প্রজেক্ট রেসিপিস। এখানে আমাদের রেসিপিস নামের একটা প্রজেক্ট করতে হবে। তো এখানে ইন্ট্রোডাকশনে তারা বলছে ইটস টাইম টু প্র্যাকটিস টু অল অফ দ্য এইচটিএমএল নলেজ ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড। সো এখানে আমাদের প্র্যাকটিস করতে বলছে। সো ইন দিস প্রজেক্ট ইউ আর গোয়িং টু বিল্ড আ বেসিক রেসিপি ওয়েবসাইট। সো এখানে আমরা একটা বেসিক রেসিপি ওয়েবসাইট আমাদেরকে রেডি করতে হবে। তো রেসিপি হচ্ছে মূলত আমরা যখন কোনো কিছু রান্না করি তো তখন হচ্ছে আমাদের যে কোনো ধরনের
যে কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয়। ধরেন আমরা যদি নুডলস রান্না করি, তো এরকম একটা বাটিতে ধরেন আমরা হচ্ছে নুডলসের যেই একটা ফ্লেভার, তো এখানে হচ্ছে নুডলস আছে আমাদের, সরি আমার ড্রয়িং খুব খারাপ। তো যাই হোক, এখানে নুডলস অথবা স্যুপ, সেটার জন্য ইনগ্রেডিয়েন্টস বলতে আমরা যা যা ইউজ করি, সো স্যুপে হচ্ছে আমরা মূলত এগ ইউজ করতেছি, তারপর হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের স্পাইস, দেন হচ্ছে অয়েল, আমরা এগুলো ইউজ করি মূলত। তো হচ্ছে দেন সস। সো এভাবে হচ্ছে আমরা এগুলোই হচ্ছে আমাদের যে রেসিপি। তো এখানে দ্য ওয়েবসাইট উইল কনসিস্ট অফ আ মেইন ইন্ডেক্স পেজ। আমাদের ওয়েবসাইটে একটা মেইন ইন্ডেক্স পেজ থাকবে, সো উইচ উইল হ্যাভ লিঙ্কস টু এ ফিউ রেসিপিস। আচ্ছা, সো যে লিঙ্কগুলো আমরা কানেক্ট করব সেগুলো হচ্ছে ফিউ রেসিপিসের সাথে হচ্ছে কানেক্টেড থাকবে। সো দ্য ওয়েবসাইট won't look very pretty by the time you have finished, but it's important to keep in mind that this project is just to build our HTML chops. So we will revisit the project in the future to স্টাইল ইট আপ সিএসএস। সো এখানে আমাদের স্টাইলিংয়ের ব্যাপারে অতটা গুরুত্ব না দিলেও চলবে, আমরা মোটামুটি একটা রেসিপি সাইটের জন্য এইচটিএমএল এর একটা ইনফ্রাস্ট্রাকচার, নর্মাল ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে পারি। সো এখানে সেটিং আপ টু এ প্রজেক্টস গিটহাব রিপোজিটরিজ। সো এখানে তারা সেটিং আপ করার জন্য বলছে গিটহাবে কীভাবে আমরা একটা প্রজেক্ট রেডি করতে পারি। সো অ্যাজ মেনশনড ইন দ্য ইন্ট্রোডাকশন টু গিট লেসন্স, you will want to organize all your projects like a portfolio and link them to GitHub so it can be seen by others. সো যেরকমটা আমরা প্রজেক্টে হচ্ছে একটা মোটামুটি রিপোজিটরি রেডি করছিলাম, সো এখানে হচ্ছে আমরা লিঙ্ক করে দিব যেটা হচ্ছে সবাই দেখতে পারবে আর কি। বি কেয়ারফুল অ্যাবাউট ক্রিয়েটিং ফাইলস অন GitHub. GitHub allows us to make changes directly on its site. So if you do this after you have cloned the repository to your machine, you will cause your local code to be a version behind the remote. Acha. So creating extra challenges when you push your work. So এখানে extra challenges কথা বলছে। So most of the time you should be creating files locally. So আমরা locally ফাইলটা রেডি করব, আর দেন হচ্ছে সেটা গিটহাবে পুশ করবো আমাদের এরকম আর কি। সো অ্যাজ ইউ প্রোগ্রেস ইন দ্য কোর্স ইউ উইল লার্ন হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশনস, বাট ফর নাও ইটস ইম্পর্টেন্ট টু ফলো দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি টু স্টে অন দ্য সিম্পল পাথ। আচ্ছা, সো এখানে if you do not know how to set up a repository, follow the instruction 1 and 2 to found the git basics. আচ্ছা, git basics এখানে কি দেখানো হয়েছে, তো এখানে যদি আমরা যাই, আমরা git basics এর ওই যেটা হচ্ছে আমরা গতকালকে শেষ করছিলাম গিটহাবের, তো মোটামুটি এখানে বেসিক্সের জিনিসগুলো স্ট্যাটাস কীভাবে অ্যাড করে এগুলো দেখানো হয়েছে। তো এখানে ক্রিয়েট আ নিউ রিপো ফর দিস প্রজেক্ট অন github.com. সো ওডিন রেসিপি নামের যেই আমাদেরকে হচ্ছে রিপোজিটরি ক্রিয়েট করতে বলছে, সো এটার নাম দিতে বলছে হচ্ছে ওডিন রেসিপিস। সো আমরা ওরকম করি, তো আমরা হচ্ছে এখানে নেম দিছিলাম দ্য ওডিন প্রজেক্ট। সো এটা দেওয়া যাবে না, আমাদেরকে দিতে হবে অবশ্যই এইটাই, ওডিন রেসিপিস। সো আমরা যদি রিনেম দিই তো আমাদের প্রজেক্টটা হচ্ছে হয়ে গেছে। তো আপনারা যদি প্রথম থেকে করেন তো এখানে নিউ রিপোজিটরিজ পাবেন, তো নিউ রিপোজিটরিজে ক্লিক করলে দেন আমাদের নাম আসবে, তো এখান থেকে অল দিয়ে হচ্ছে করতে হবে। তো যাই হোক, যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন কমেন্টে, আমি হচ্ছে পরবর্তীতে লাগলে আবার আগামীকালকে অথবা কমেন্ট যদি এখন করেন তো এখন হচ্ছে আমি আবার ওটা রিভিউ করব। সো এখন যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ রিপো ফর দিস প্রজেক্ট অন github.com. আচ্ছা, এটা তো করলামই। সো ক্লোন দ্যাট রিপোজিটরি ইনটু ইয়োর লোকাল মেশিন inside the repos folder that you previously created on the Git Basics lessons. So ওনারা বলতেছে যে আমরা এর আগে যেই ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম ওই যে নর্মাল পুশ করার জন্য, তো ওই ফোল্ডারের মধ্যে রাখতে বলতেছে। So you previously created in the Git Basics lesson, so the command should
look like git clone this one. সো আমরা তো ওইভাবেই করব অবশ্যই, ওনারা যেভাবে বলছে। সো আমরা এই লিঙ্কটা কোথায় পাবো? আমরা এই লিঙ্কটা পাবো হচ্ছে, আচ্ছা ওনারা এসএসএইচ কিটা ইউজ করতে বলতেছে, কিন্তু আমরা এটা করব না। আমরা যারা উইন্ডোজে আছি আমরা মোটামুটি হচ্ছে এইচটিটিপিএস দিয়ে করলে হয়ে যাবে। তো এখানে আমরা যেটা করব, সো এখানে ফার্স্টে লিঙ্কটা কপি করব আমরা, দেন আমরা যেটা করব, আমরা আমাদের ডেস্কটপে যাব। এখানে আমরা হচ্ছে আমাদের যে ডেস্কটপ আছে, তো এখানে যাওয়ার পর হচ্ছে প্রজেক্ট ওডিনে, তো আমার এরকম একটা ফোল্ডার আছে আর কি এখানে। তো এখানে হচ্ছে যেটা করতে হবে, এখানে আমরা গিট ব্যাশ ওপেন করব। গিট ব্যাশ ওপেন করার পর এখানে হচ্ছে গিট ক্লোন, আমরা নর্মালি যদি এখানে লিঙ্কটা দিয়ে দিই, সো এখানে ক্লোন হয়ে যাবে। সো এখানে যে আমাদের ওডিন রেসিপিস নামের যেই ফোল্ডারটা, এটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন যেটা করতে বলছে তারা, নাও সিডি টু দ্য, তো আমাদেরকে এখানে সিডি দিয়ে হচ্ছে আমাদের যে ওডিন রেসিপি আছে এখানে যেতে হবে। তো আচ্ছা গেলাম। সো এখন যেটা বলতেছে তারা, যে সেট আপ এ রিডমি ডট ফাইল অ্যান্ড রাইট ব্রিফ ইন্ট্রোডাকশন ডিসক্রাইবিং হোয়াট দ্য কারেন্ট project is and what skills you will have demonstrated once you have completed it. Okay, so you can also do this as a self-reflection at the end of the project, so which is a good way to review what you have learned. So এখানে আমাদেরকে readme.md একটা ফাইল ক্রিয়েট করতে বলতেছে। সো আমরা যদি একটু দেখি যে git bash command for creating readme.md ফাইল, তো আমরা এইভাবে গুগল সার্চের মাধ্যমে জিনিসটা পাবো। সো এখানে যদি আমরা, আচ্ছা এটা কিন্তু আমাদের এখানেও দেওয়া থাকে। সো এখানে যদি আমরা জাস্ট এরকম নর্মালি এটা কপি করি, দেন আমরা যদি এখানে পেস্ট করি, তো এখানে মোটামুটি আমাদের ভিতরে এটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি এখানে যাই, হ্যাঁ আমরা এই যে readme.md ফাইলটা পাবো। সো যেটা করব নর্মালি হচ্ছে আমি ভিএস কোডটা এখান থেকে ওপেন করব। সো এটা করার পর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমরা রিডমিতে হচ্ছে কিছু জিনিস লিখতে পারি, যে দিস ইজ আ প্র্যাকটিস প্রজেক্ট। তো এখানে হচ্ছে মূলত দিস, আচ্ছা দ্য টপিক, আচ্ছা আমরা এখানে দিতে পারি হচ্ছে রেসিপি প্রজেক্ট। আচ্ছা, সো এরকম আমরা চাইলে এইভাবে জিনিসটাকে হাইলাইটস করতে পারি মোটামুটি। সো এটা হচ্ছে আমাদের, আচ্ছা ডট এগুলো না দেওয়াই ভালো। সো এখানে মোটামুটি এরকম একটা কিছু দিলাম। সো এখানে যদি আমরা এখন বাকি কমান্ডগুলো জাস্ট কপি করে পেস্ট করে দিই, মোটামুটি হচ্ছে এটা এখানে চলে আসবে। আচ্ছা, সো এখানে তারা হচ্ছে আমাদের, আমরা যদি একটু স্ট্যাটাসটা দেখি, আচ্ছা কমিট ছিল git add all git commit /m project initialize git push যদি দেই, আচ্ছা এখানে একটা এরর আসতেছে। সো তারা পারমিশন দিচ্ছে না আমাদেরকে। আচ্ছা, যেহেতু তারা পারমিশন দিচ্ছে না, সো আমাদেরকে যেটা করতে হবে, আমরা মূলত এই এররটা হচ্ছে আমরা আজকে শিখবো যে কীভাবে মোটামুটি এররও ফিক্স করা যায়। তো মোটামুটি এই এররটা যদি নিয়ে আমরা গুগলে সার্চ করি, তো এখানে মোটামুটি দেখতে পারবো যে আসলে রিজনটা কী হইতে পারে। নট পারমিশন টু গিট রিপোজিটরি, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যান্সার দিবে এখানে। সো এখানে যে সেট ইউআরএল অরিজিন করতে বলতেছে। সো এখানে সব থেকে ভোট বেশি, তাই আমি এটাই ফলো করব।
আচ্ছা এখানে 35 আছে, বাট এটা হচ্ছে পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এরকম সমস্যা হওয়ার কথা না। তো হচ্ছে ডিরেক্টলি যদি হচ্ছে গিট রিমোট সেট ইউআরএল অরিজিনটাতে যাওয়ার পর যদি আমরা আমাদের যে রিপোর্ট লিঙ্কটা দিয়ে দিই, তো দেখি এটা হয় কিনা সলভ। আচ্ছা ওকে, সো git push u origin main। আচ্ছা git push u origin master। আচ্ছা এটাও হবে না, সো এখানে তারা ভালোই এরর দিচ্ছে। তো মোটামুটি যদি এটা আবার দেখি আমরা, তো এখানে সেকেন্ডটাতে যদি যাই, আচ্ছা আমি আমার উইন্ডোজ ক্রেডেনশিয়ালটা একটু চেঞ্জ করি, দেখি কিছু হয় কি না। ক্রেডেনশিয়াল ম্যানেজারে যদি যাই, এখানে আমাদের গিটহাবের যে মডিফাইটা আছে এটা যদি এডিট করি, সো এখানে হচ্ছে সেটা আমরা রিমুভ করে দিচ্ছি এখানে। আচ্ছা এখন যদি নতুনভাবে এটাকে অ্যাড করা হয়, তো আমি মোটামুটি হচ্ছে ভিএস কোডে করব। এখানে যাওয়ার পর আমি এখান থেকে হচ্ছে ভিএস কোড যদি ওপেন করি, দেন যদি আবার হচ্ছে অ্যাড করি, ফাইলটা একটু চেঞ্জ করি এখানে। ওকে, সো আমরা একটা চেঞ্জও করলাম। এখানে টার্মিনাল থেকে যদি ডিরেক্ট আমরা হচ্ছে পুশ করার ট্রাই করি, এখানে দেখি কি হয়। সো গিট স্ট্যাটাস git add all git commit /m add readme and modify file। সো এখানে git push origin main যদি আমরা যদি ডিরেক্ট git পুশটা করি, দেখি কোথায় যায়। ওকে, সো এখানে সাইন ইন উইথ ব্রাউজারের অপশনটা আসছে এখন। তো আমাদের এটা হচ্ছে পুশ হয়ে যাওয়ার কথা এখন। হ্যাঁ নাইস। তো আমাদের হচ্ছে প্রজেক্ট মোটামুটি রেডি এখানে। এখন চাইলে হচ্ছে আমরা আমাদের যাযাবর কোডার গিটহাবে হচ্ছে চাইলে যখন ইচ্ছা তখনই হচ্ছে পুশ করতে পারবো প্রজেক্ট আপডেটের পাশাপাশি। সো মোটামুটি এখন সব কিছু রেডি। এখানে হচ্ছে আমরা হচ্ছে যে প্রজেক্ট এখন ওটার উপরে মুভ করব। সো এখানে ইফ ইউ আর হ্যাভিং ট্রাবল then all git commands need to be run from inside in your project folder. Did you forget to cd? ওকে, তো মানে ওনারা হচ্ছে কিছু আমাদেরকে এসএসএইচ কি এগুলো খুবই ঝামেলার সিস্টেম আর কি। তো যাই হোক, আপনারা আমার মেথডটা ফলো করবেন, আর যদি স্টাক হন আমি কমেন্টে আপনাদেরকে হেল্প করব। এটা মোটামুটি হচ্ছে আমরা হচ্ছে গিটহাবে পুশ করে ফেলেছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে don't forget to everything commit messages listen। আচ্ছা we went over the commit message lesson। সো আচ্ছা দেখি এখানে কি আছে। আচ্ছা মানে ওই নিয়মগুলো আর কি ওনারা ফলো করতে বলছে। সো when you are building your project you will probably end up doing several git add git commit, ওই যেটা করলাম আর কি। সো git push origin main। সো আমাদের এটা পুশ হয়ে গেছে ডিফল্টভাবে মেইনেই। সো সমস্যা নাই, এটা
তো এখানে when writing code, it's considered the best practice to commit early and often, commit every time. আচ্ছা, সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে কমিট আর্লি আর হচ্ছে মাঝামাঝি করা। সো every time you have meaningful change in the code, this will create timeline of your progress and show that your finished code and don't appear out of nowhere. আচ্ছা, সো এখানে হচ্ছে আফটার ইউ হ্যাভ এন্টার দ্য গিট পুশ অরিজিন মেইন, সুইচ ওভার দ্য ব্রাউজার অ্যান্ড ওপেন ইউর গিটহাব রিপোজিটরি, ইউ শুড সি নাও দ্য ফাইলস। ওকে, সো পুশগুলো ফাইলগুলো দেখতে পারবো। সো অ্যাসাইনমেন্টে হচ্ছে এখন শুরু করি। সো এখানে অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদেরকে প্রজেক্টের যে কাজগুলো এগুলো সব তারা দিয়ে দিয়েছে এখানে মোটামুটি। সো ভিউইং ইউর প্রজেক্ট অন দ্য ওয়েব, আমরা লাইভে হচ্ছে আমাদের প্রজেক্টটাও দেখতে পারবো। সো এটা যদি কমপ্লিট করি আর কি। সো তো ওনারা প্রথম দিকে যেটা বলছিল, এটা প্রথমে আমাদেরকে একটা আইডিয়া দিছিল আর কি, যে this website will consist of a main index page which will have links to a few recipes, কিছু রেসিপি লিঙ্ক থাকবে ইন্ডেক্স পেজে। দ্য ওয়েবসাইট ওয়ন্ট লুক বি প্রিটি, আর হচ্ছে অত প্রিটি দেখানো লাগবে না। আর হচ্ছে কিপ ইন মাইন্ড দ্যাট প্রজেক্ট জাস্ট বিল্ড ইউর HTML chops, সো রিভিজিট দ্য প্রজেক্ট ইন দ্য ফিউচার অ্যান্ড স্টাইল ইট আপ উইথ CSS। সো আমরা যদি ভবিষ্যতে এটাকে ইয়া করি, তো যাই হোক, তো আইটারেশন 1-এ যেটা আমাদেরকে বলা হয়েছে যে ইনিশিয়াল স্ট্রাকচার। সো ইনিশিয়াল স্ট্রাকচারে ওডিন রেসিপির মধ্যে একটা ফাইল থাকবে, সেটা হচ্ছে index.html। তো index.html নামের একটা ফাইল রেডি করি। সো এখানে index.html ফাইল রেডি আমাদের। দেন বলছে ফিল আউট উইথ দ্য ইউজুয়াল বয়লার প্লেট HTML। বয়লার প্লেটটা রেডি করতে বলছে, মানে যেটা ডিফল্টভাবেই দেওয়া থাকে আমরা ওইটা ইউজ করবো, কারণ ওইটা বেস্ট, ওইটার টাইম শর্ট হয়। আমরা কিন্তু গতকালকে করছিলামও ম্যানুয়ালভাবে কীভাবে করে। সো এখানে হচ্ছে অ্যাড অ্যান H1 হেডিং ওডিন রেসিপিস টু দ্য বডি। সো ওনারা যেভাবে বলবে আমি ওইভাবেই করব, মানে একটু চাইলে মডিফাই করা যায়, কিন্তু একটু সময় বাঁচানোর জন্য মূলত তাড়াতাড়ি করা আর কি। সো এখানে আমাকে বলছে হচ্ছে H1 হেডার দিতে ফার্স্টটা। সো এখানে যদি আমরা H1 ওডিন রেসিপিস দিই, সো আমাদের ওয়েবসাইটের নাম হবে কি, ওয়েবসাইটের নাম হবে হচ্ছে রেসিপিস। সো এখানে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে টাইটেলে দিব হচ্ছে রেসিপিস, আমাদের ব্রাউজারের এখানে দেখাবে তাহলে রেসিপিস। সো এরকম আর কি আমাদের হচ্ছে রেসিপিস নাম দেওয়া হয়ে গেছে মোটামুটি। সেখানে আইটারেশন 2-তে, মানে আইটারেশন 1 কমপ্লিট। সো 2-তে যেটা বলছে, সো আমরা চাইলে হচ্ছে বেস্ট প্র্যাকটিসের জন্য আরও কিছু কাজ করতে পারি। এখানে হচ্ছে আইটারেশন 0-1 দিয়ে আমরা কমেন্ট আউট করব। সো আইটারেশন 1 কমপ্লিট। সো এরকম, এরপরে হচ্ছে আইটারেশন 0-2 যদি দেই, সো এখানে হচ্ছে সো এখানে আমাদেরকে বলছে create new directory with the Odin recipes directory and name it to the recipes. So একটা ডিরেক্টরি রেডি করতে বলছে, অর্থাৎ ফোল্ডার আর কি। তো এটার নাম দিতে বলছে রেসিপিস, তো দিলাম। এখন বলছে হচ্ছে প্রথমটা শেষ, তো হচ্ছে এখন যেটা বলছে সেটা হচ্ছে ক্রিয়েট আ নিউ HTML ফাইল উইদিন দ্য রেসিপি ডিরেক্টরি অ্যান্ড নেম ইট আফটার দ্য রেসিপি it will contain. So for example lasagna.html। আচ্ছা, lasagna.html বলছে, তো আমরা যেটা বানাবো আজকে সুপি বানাবো যা আছে। So you can use the name of your favorite dish, or if you need some inspiration you can find recipes to all recipes। এই যে দেখছেন আমার মতো অনেকে কনফিউজ যে কী আসলে বানাবে। তো এখানে দেখেন কত রেসিপিস আছে এই ওয়েবসাইটে। ওয়াও, সাইটটা কিন্তু সুন্দর। এটা কি দিয়ে রেডি করা, তো এটা যদি আমরা একটু দেখি তাহলে যে ওয়াপেলাইজার নামের একটা এক্সটেনশন আছে, সো এটা দিয়ে চেক করা যায় আর কি, কোনো মতে আর কি দেখা যায় যে কি ইউজ করছে তারা।
তো এটা মেইনলি যে কোয়েরি অথবা এরকম পুশলি নামের কোনো একটা উইগেটস, আচ্ছা এটা 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 হতে পারে কোনো একটা সিএমএস টাইপের কিছু একটা হইতে পারে। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা মেবি হোস্টিং হইতে পারে কোনো একটা, যাই হোক। তো সাইটটা কিন্তু সুন্দর, তো এখানে অনেক রেসিপি আছে, ডেটার উইথ হট ডিশ মোসোকা, কী কী আছে, চিকেন কার্বোনারা পাস্তা বেক, বাহ সুন্দর সুন্দর রেসিপি আছে এখানে। সো জিভে জল আসার মতো আর কি। যাই হোক, এখানে আমরা অত কিছু দেখবো না। সো বি শিওর টু ইনক্লুড the usual boilerplate HTML. So this boilerplate code should be in very .html file you create. So এখানে আমরা যেটা দিব হচ্ছে soup.html. সো এখানে রেসিপিসে যাওয়ার পর এখানে হচ্ছে আরেকটা ফোল্ডার করতে হবে, সেটা হচ্ছে soup.html। সো এরকম আমরা চাইলে হচ্ছে এখানে একটা বয়লার প্লেট রেডি করব। সো এটা হবে হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, এরকম কিছু একটা দিয়ে দিলাম আর কি। আচ্ছা থাক, এটা রেসিপিসই থাকুক। রেসিপিস এরকম থাকুক। আর হচ্ছে এখানে তেমন কিছু বলার নাই, এখানে হচ্ছে HTML। আর ফর নাও জাস্ট ইনক্লুড অ্যান H1 heading with the recipe's name as its content. সো এখানে বলছে H1 heading with the recipe's name as its content. সো আচ্ছা এটা মূলত কি বলছে তারা, H1 আর হচ্ছে এখানে লিঙ্ক করে দিতে বলছে রেসিপি টাইটেলে। সো back in the index file and link to the recipe you just created. So under the Odin projects, Odin recipes heading, write out the link। তখন আমরা রেসিপিসের মধ্যে এটার সাথে লিঙ্ক করে দেবো রেসিপি টাইটেল দিয়ে। ও আচ্ছা আচ্ছা, সো যেটা করছে তারা তারা হচ্ছে আমাদের রেসিপি টাইটেল, the text of the link should again be the recipe name. আচ্ছা, তো এরকম আর কি আমাদের 2-3টা টাইটেল দিতে হবে, আর ওইটার মধ্যে হচ্ছে ওগুলো লিঙ্ক করতে হবে। সো এরকম আর কি, ডিরেক্টরিটা এরকম হবে যে যদি আমরা এটা পুরোটা রিমুভ করি, এটা কিভাবে রিমুভ করে আমি কনফিউজড। সো যাই হোক, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিরেক্টরি হচ্ছে রেসিপি, মানে মেইন ডিরেক্টরি এটা রেসিপি। সো এটার মধ্যে হচ্ছে আমাদের আরেকটা ডিরেক্টরি আছে, এটার নাম হচ্ছে রেসিপি, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে রেসিপি। আর এটা হচ্ছে ওডিন রেসিপি, মানে মেইন ফোল্ডার যেটা, এটা হচ্ছে ওডিন রেসিপি, এটা বড় ফোল্ডার। আর এটা হচ্ছে ছোট ফোল্ডার, এটা শুধু রেসিপি নামের ফোল্ডার। তো এটার মধ্যে আমরা যেটা করব, এই রেসিপির মধ্যে হচ্ছে আমরা আমাদের হচ্ছে সবগুলা যে রেসিপিগুলো আছে, তো এখানে আমরা হচ্ছে ধরেন স্যুপ যদি দেই, তো স্যুপ টাইটেল, মানে আই মিন স্যুপ রেসিপি, এটা টাইটেল না, স্যুপ রেসিপি হবে। তো স্যুপ রেসিপি হলে যখন এখানে কেউ ক্লিক করবে, তো তখন সে হচ্ছে এই রেসিপির ভিতর চলে যাবে। তো এখান থেকে হচ্ছে সেটার পুরো ডিটেলসটা দেখা যাবে। তো এরকম শুধু স্যুপ না, এরকম আমরা হচ্ছে ফ্রাইড চিকেন, তারপর হচ্ছে আমরা চাইলে হচ্ছে ফ্রাইড রেসিপি, হাবিজাবি যা আছে, তো আমরা এই সব কিছু এখানে অ্যাড করব। আর হচ্ছে ওটা ক্লিক করলে এখানে আবার রেসিপি ফোল্ডারের মধ্যে এখন যেরকম একটা রেসিপি ফোল্ডার স্যুপ HTML, এরকম হচ্ছে প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা ইয়া থাকবে। তো ওখানে যখন কেউ ক্লিক করবে, তো তখন সে হচ্ছে মুভ করে চলে যাবে ওখানে। সো এরকম আর কি। তো আমি প্রজেক্টগুলো আপনারা আর একটু ক্লিয়ার হবেন। সো আমি শুরু করতেছি। আমি জিনিসটাকে বুঝলাম যে কীভাবে হচ্ছে জিনিসটা রেডি করতে হবে। সো অনেকটা প্রবলেমটা এরকমই হওয়ার কথা। সো এখানে তারা রেসিপি পেজ কন্টেন্টে বলছে হচ্ছে
add your recipe page should have the following content and image of the finished dish under the H1 heading. আচ্ছা ফলোইং কন্টেন্টগুলো থাকবে রেসিপি পেজে। সো অ্যান ইমেজ অফ দ্য ফিনিশড ডিশ অ্যান্ড হচ্ছে আন্ডার দ্য H1 হেডিং। সো H1 হেডিং কিন্তু তারা বলে দিছিল এই যে এখানে H1 হেডিংয়ে কী ছিল। আচ্ছা সরি এটা আমি দেই নাই তখন। এখানে হচ্ছে ওডিন রেসিপি ডিরেক্টরি আর হচ্ছে নেম অফ দ্য রেসিপি। তো এরপরে হচ্ছে রেসিপি lasagna ডট HTML ফাইলের মধ্যে ইউ ক্যান ইউজ অফ ইউর ফেভারিট ডিশ অর ইউ নিড সাম ইন্সপাইরেশন ইউ ক্যান। আচ্ছা এটা দরকার নেই, এখানে হচ্ছে আচ্ছা H1 হেডিং জাস্ট ইনক্লুড H1 হেডিং উইথ দ্য রেসিপিস নেম। তো এখানে হচ্ছে স্যুপ, তো আমরা এখানে দিব হচ্ছে রেসিপি অফ স্যুপ, সেরকম আর কি, সেরকম একটা হেডিং থাকবে। তো এটার নিচে হচ্ছে আমাদের যেই জিনিসগুলো থাকবে ওনারা এটা বলে দিছে এখানে যে ফার্স্টে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে একটা ইমেজ, an image finished dish under the H1 heading and you added earlier you can find images of the dish on Google all recipes. সো এখান থেকে হচ্ছে চাইলে আমরা নিতে পারি আর কি। সো ধরেন আমরা যদি এখানে স্যুপ দেই, সার্চ করলে যে স্যুপ চলে আসছে, তো আমরা চাইলে এখান থেকে পিকচারটা নিতে পারি আর কি। ধরেন আমরা এটাই নিব। সো এটা সেভ দিব হচ্ছে আমাদের লোকেশনে আর কি। তো এরকম আর কি আমরা এখানে। আচ্ছা আমরা রেসিপির মধ্যে হচ্ছে ফোল্ডার করব, ইমেজ নামের একটা ফোল্ডার করলাম। তো এখানে হচ্ছে সেভ করব। আচ্ছা ইমেজ ফোল্ডারটা মূলত আমাদের বাইরেই থাকে, এটা একটা ভালো প্র্যাকটিস আর কি, বাইরে রাখা। আর এগুলো মেবি থাকে হচ্ছে অ্যাসেটসের মধ্যে, অ্যাসেটস দেন হচ্ছে এখানে আমরা ইমেজেস দিতে পারি আর কি। তো এরকম আর কি, এরকম এটা ভালো প্র্যাকটিস আর কি। আমরা মোটামুটি পরবর্তীতে আর কোনো ধরনের প্রবলেম হবে না যদি এভাবে আমরা কাজ করি আর কি। সো আমি মোটামুটি ভাবতেছি 3টা রেসিপি করবো আর কি, ওনারা তো যেহেতু নির্দিষ্ট করে দেয় নাই, সো 3টা করতে পারি, দেখি আগে। সেখানে বলছে ফার্স্ট একটা ইমেজ রেডি করতে, ফিনিশড ডিশ আন্ডার দ্য H1 অ্যান্ড ওকে দেন আন্ডার দ্য ইমেজ you should have the appropriate size description, heading followed by a paragraph or two describing the recipe. So এরকম আর কি 2টা প্যারাগ্রাফ দিতে পারি চাইলে। আর আন্ডার দ্য ডেসক্রিপশন অ্যাড অ্যান ইনগ্রেডিয়েন্টস হেডিং, ইনগ্রেডিয়েন্টস হেডিং দেওয়ার পর ফলোড বাই অ্যান আনঅর্ডার্ড লিস্ট, মানে যে ইনগ্রেডিয়েন্টগুলো লাগবে এগুলো দিব। আর হচ্ছে ফাইনালি আন্ডার দ্য ইনগ্রেডিয়েন্টস লিস্ট add a steps heading followed by an ordered list, add steps। আচ্ছা সো এখানে আমরা স্টেপসগুলো আবার করব হচ্ছে অর্ডার লিস্টে। সো এখানে বলছে যে add more recipe, then add 2 more recipe with identical page structure to the recipe page you have already created. So don't forget to link to the new recipes on the index page. আচ্ছা 2টা আরও এক্সট্রা করতে বলছে, তো টোটাল 3টাই আর কি। তো don't forget to link to the new recipes on the index page and also consider putting all the links in an unordered list সো দে আর্নট ওয়ান লাইন। সো এরকম আনঅর্ডার লিস্টে দিতে বলছে, তাহলে একই লাইনের মধ্যে হবে না আর কি। সো এরকম আর কি। তো আমরা হচ্ছে শুরু করি প্রজেক্টটা, যেখানে ক্লিক করলে আমাদেরকে ওদের পেজগুলোতে নিয়ে যাবে আলাদাভাবে। সো ভালো, আমরা হচ্ছে দেখা যাক কতদূর যেতে পারি। তো আগে আমরা যেটা করব
সেটা হচ্ছে আমরা কি কি রেসিপি নিব সেটাকে ঠিক করি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে যাওয়ার পর যদি ফ্রাইড চিকেন দেখি, তো ফ্রাইড চিকেন এই যে পাইছি আমরা, ইয়াম্মি, এটা ভালো লাগতেছে দেখতে। সো এটা যদি নেই, সেভ ইমেজেস, তো এটা কপি করি। এটা কপি করার পর হচ্ছে, আচ্ছা এটা এটা মেবি হচ্ছে না আর কি। যাই হোক, আমরা চাইলে এটাও রাখতে পারি। এটা ওয়েব পেজ ভার্সনে কেন দিচ্ছে? সো আচ্ছা, তো আমাদের আরেকটা সাইট আছে, নাম হচ্ছে আনস্প্ল্যাশ। তো এখানে চাইলে হচ্ছে আমরা ফ্রিতে অনেক ইমেজ নিতে পারি। তো ফ্রাইড চিকেন যদি আমরা যাই, তো এই যে এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার আছে, আমরা চাইলে এগুলাই নিতে পারি। এগুলা এখান থেকে, এগুলো ফ্রিতেও আছে। তো আমরা কিছু কিছু আবার পেইড ওদের। তো এটা যেমন ফ্রি, তো এটা যদি এখানে যাই, জেপিজি ভার্সনে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা কাট করি। কাট করার পর হচ্ছে আমরা এটা নিব আমাদের ইমেজে। সো এরকম আর কি। তো এটা হচ্ছে ফ্রাইড চিকেন। আমি রিনেম করতেছি সুবিধার জন্য আর কি, পরবর্তীতে নিতে সুবিধা হবে আর কোনো ঝামেলা হবে না। সো ফ্রাইড চিকেন। আরেকটা লাস্ট কি করা যায়? বার্গার। নাইস, এটা 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 খুবই ইজি হবে। আমি আবার একটু ফাঁকিবাজ, সো নেভার মাইন্ড। এটা কি পিএনজি ফাইল? না, এটা তো পিএনজি ফাইল, দেখতে ভালো লাগবে না পেজটা। সো যেটা করতে পারি, আর একটু সুন্দর বার্গার নিই, জাম্বু বার্গার। এই তো নিতে টাকা লাগতেছে না। ও মাই গড! সো এটা রাত্রে ডিনার হইলে ভালো হইতো, বাট ইটস ওকে, পরে কোনো একটা দিন খাওয়া যাবে। আপাতত হচ্ছে প্রজেক্টে টাইম দিই। ফার্স্ট ইউ লার্ন, দেন ইউ উইল লার্ন। সো বার্গার, আমরা বার্গারে যাব। সো এরকম তিনটা হচ্ছে ইমেজ নিলাম। এখন হচ্ছে ইমেজ আছে, দেন রেসিপিস। রেসিপি হচ্ছে এরকম, আর এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, আর এসএস এর মধ্যে আমরা এটা রাখছি। তো আমাদের হচ্ছে মোটামুটি ফোল্ডার স্ট্রাকচার আর পিকচার রেডি। তো যেটা করব, ইন্ডেক্স ফাইলের মধ্যে আইটারেশন 2-তে আমাদেরকে বলছে, আইটারেশন 2-তে কি বলছে? আইটারেশন 2-তে বলছে হচ্ছে ক্রিয়েট এ নিউ ডাইরেক্টরি, এটাও করছি। এখানে মোটামুটি লেসাগনা ডট এইচটিএমএল এগুলোও করছি। H1 ফাইলে রেসিপির নামটাও দিতে বলছে, স্যুপ রেসিপি দিয়ে দিচ্ছি আমরা। তো এখানে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে ওডিন রেসিপিস, এটার মধ্যে এটা দিতে বলছে, এক্সাম্পল আর কি। আচ্ছা, জাস্ট ক্রিয়েটেড এক্সাম্পল আন্ডার দ্য ওডিন রেসিপিস, দেন হচ্ছে আমরা এরকম দিতে পারি। সো আমি যেটা করব, আমি একটু কোপাইলটের হেল্প নিব এখানে, যেটা মানে এটা শুধু কন্টেন্ট জেনারেটের জন্য নিচ্ছি। আপনারা আবার মনে করবেন না যে আমি কপি পেস্ট করতেছি কোড। আমি হচ্ছে আমার কাজ ইমানদারির সাথে করি, সো এখানে কোনো ডাউট নাই। তো এখানে যেটা করব, ওডিন রেসিপিসে যাওয়ার পর এখানে একটা ডিসক্রিপশন দিব আর কি। আচ্ছা, সো এই যে ডিসকভার্ড দ্য জয়, আমরা এরকম একটা কিছু দিলাম। আচ্ছা সরি, এটা হচ্ছে
ওডিন রেসিপিস, আমরা এটা এটা দিব হচ্ছে ওয়েলকাম টু ওডিন রেসিপিস ওয়েবসাইট। তো আমরা ওডিন রেসিপিস দিব না, আমরা দিব হচ্ছে আচ্ছা ওডিন রেসিপিসই দিই। তো এখানে হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে H1 হেডিংয়ের নিচে হচ্ছে ডেসক্রিপশনটা দিতে বলছে কিভাবে। আচ্ছা ডেসক্রিপশনে আমরা হচ্ছে যে কোনো একটা কিছু ইউজ করতে পারি আর কি। সো এখানে বাধা ধরার কোনো নিয়ম নাই। তো আমরা যদি এখানে পি ট্যাগ ইউজ করেও দিই তাতেও কোনো সমস্যা নেই। তো আমরা যদি ইন্ডেক্স ফাইলে যাই লাইভ সার্ভারে, তো আমরা দেখতে পারবো যে আমাদের সাইটটা এরকম হইতেছে। সো ওয়েলকাম টু ওডিন রেসিপিস ওয়েবসাইট, সো এরকম আর কি। তো এটা এটা বামে রাখতেছি আর এটা ডানে রাখি, তাহলে লাইভ দেখা যাবে যে কী কী চেঞ্জেস হচ্ছে এখানে। তো এখানে হচ্ছে যেটা একটু করব আমি সেটা হচ্ছে টাইটেলে যেটা করব ওটা ওডিন রেসিপিস। আচ্ছা ওডিন রেসিপিস থাকুক, আর ওডিন রেসিপিস ফার্স্টে আমি হচ্ছে H1-এর মধ্যেই দিব আর কি, ওডিন রেসিপিস। তো এখানে যেটা করব এটা H2 করে দিব, তাহলে একটু ভালো লাগবে আর কি। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইটস, সো ওডিন রেসিপিস। আমরা চাইলে এটা সেন্টার করতে পারি আর কি। তো এটা সেন্টার করার জন্য ক্লাস আছে HTML এর কিছু। তো ওডিন রেসিপিসটাকে যদি আমরা ইয়া করতে চাই, তো কন্টেন্ট মিডল ইন, আচ্ছা আচ্ছা সো HTML-এ আমরা কীভাবে হচ্ছে মিডলে যে কোনো একটা কিছু নিতে পারি, তো সেটা টেক্সট অ্যালাইন সেন্টার দিতে হবে আর কি। তো এরকম আর কি। তো এখানে যদি আমরা যাই টেক্সট অ্যালাইন সেন্টার যদি দেই, আচ্ছা এটা মেবি এভাবে ইউজ করে না, এটা সরি এটা এরকম না। তবে HTML-এ হচ্ছে কন্টেন্ট আমরা চাইলে সেন্টার ইউজ করতে পারি। তো সেন্টার ইউজ করলে কি আদৌ হবে? হ্যাঁ হবে, সেন্টার ইউজ করলে হবে। সো আবার স্টাইল ইউজ করার পর এটা আবার সিএসএস-এর কমান্ড। সো আমরা সিএসএস-এ যাব না, আমরা একবারে যতটুকু পারবো HTML-এ করার চেষ্টা করব। তো HTML-এ হচ্ছে যদি যাই, তো এখানে সেন্টার যদি ইউজ করি, ওয়াও নাইস নাইস ওয়ান। সো এটা কাজ করছে গাইস, এটা কাজ করছে, এটা খুব সুন্দরভাবে কাজ করছে। বাট প্রবলেমটা হচ্ছে আমার পুরাটাই হচ্ছে সেন্টারে চলে গেছে। তো যেটা করব আমি জাস্ট একটা সেন্টারে রাখতে চাই। আমরা শুধু ওডিন রেসিপিসটা রাখবো। তো এটা হচ্ছে H1-এ দিব, আর এটা ভিতরে রাখবো, আর এটাও হচ্ছে সেন্টার করব। সো ড্যাম অনেক সুন্দর হয়েছে। আচ্ছা অতটাও না, তো এটাও সেন্টারে নিতে হবে তাহলে। তো এখন মোটামুটি ভালো লাগবে। আচ্ছা এখন মোটামুটি দেখার মতো হয়েছে। এটাকে H4 করব না, থাক, এটা অত বেশি করলে ভালো দেখাবে না। সো এখানে এখন আমরা চাইলে লিঙ্ক অ্যাড করতে পারি। সো আমরা যেটা করব আমরা আবার হচ্ছে আমাদের ডেকোরেশনে যাব। এখানে যেটা বলছে আচ্ছা এখানে যে লিঙ্ক অ্যাড করতে বলছে, রাইট ইউর লিঙ্ক লাইক দিস ওয়ান, রেসিপি টাইটেল,
সো দ্য টেক্সট লিঙ্ক অ্যান্ড দিস ওয়ান, সো এরকম হবে। তো যেটা করব এখন, এটা বোল্ড করব, আর হচ্ছে রেসিপি পেজ কন্টেন্ট হচ্ছে আমাদের আচ্ছা ওই লিঙ্কগুলোর সাথে হচ্ছে এটা অ্যাড করে দিতে বলছে, আর অ্যাড মোর রেসিপিস 2-3টা করতে বলছে, লিঙ্ক করতে বলছে এরকম আর কি। তো হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্টে যেটা করব আমাদের আমরা এখানে হচ্ছে একটা ক্রিয়েট করব H1 না H3 করি, যেখানে আমরা লিখব হচ্ছে উই হ্যাভ সাম লিমিটেড অফার টু দিস 3 আইটেমস। সো এখানে হচ্ছে H3টা ভালো দেখাচ্ছেন না, আমরা যেটা করব আমরা এটাও H2 করি, দেখি কেমন দেখায়। আচ্ছা H4, হ্যাঁ এটা ঠিক আছে। তো এখানে এখানে আমরা যেটা দিব এটা H2 না, এটা নর্মালি রাখবো, পিটাকে রাখবো। We have some limit of বাই ওয়ান গেট ওয়ানটা বেশি ভালো দেখাচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান অফার। সো grab the opportunity first, সো এরকম হবে আর কি। সো আমরা এইভাবে দিয়ে এখানে হচ্ছে একটা লিঙ্ক করতে পারি। হ্যাঁ, তো আমরা যেটা করব এটার পাশাপাশি হচ্ছে আমরা 3টা আইটেম আনঅর্ডার লিস্টে রাখার চেষ্টা করি। সো 3টা আইটেমকে আনঅর্ডার লিস্টে রাখতে বলছে, একটু দেখি এখানে বলছে হচ্ছে হ্যাঁ 3টা আনঅর্ডার লিস্টে রাখতে বলছে। সো 3টা আনঅর্ডার লিস্টে যদি রাখি, তো এখানে হচ্ছে আমাকে পি ট্যাগে যাওয়ার পর আনঅর্ডার লিস্ট যদি দেই, তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের এরকম হবে। তো এখানে আমরা যেটা করব রেসিপিসের ভিতরে সুপস আছে, রেসিপিসের ভিতরে সুপ ডট এইচটিএমএল, সুপ ডট এইচটিএমএল, এটার নাম দিব হচ্ছে আমরা সুপ সুপ রেসিপি। ওকে, সো আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যেটা করব আমি হচ্ছে স্যুপ রেসিপি এখানে দিব, আর হচ্ছে এখানে একটা 1 ডট দিতে পারি, স্যুপ রেসিপি ক্লিক হেয়ার। আচ্ছা এখানে দিব হচ্ছে স্যুপ, আমরা হচ্ছে যেহেতু আচ্ছা ওটা ওডিন রেসিপিস, সাইটের নাম হচ্ছে রেসিপিস। সো আমরা যেটা করব ডিসকভার জয় কুকিং উইথ দ্য ফার্স্ট কালেকশন অফ রেসিপিস অ্যান্ড দিস অন টিউটর, তো এরকম আর কি। তো এখানে হচ্ছে গেট অন অফার, আচ্ছা সো উইন্টার অফার দিচ্ছে আমাদের 80%। সো আমরা এরকম টাইপের একটা কিছু দিলাম, আর এখানে হচ্ছে স্যুপ, স্যুপ হচ্ছে ক্লিক হেয়ার দিব। তো
তো স্যুপ রেসিপি যারা জানতে চায় আর কি, স্যুপ রেসিপি কুইক হেয়ার, ওকে। সো এরকম আর কি, আমরা হচ্ছে আরও দুইটা দিব। আচ্ছা, তো এখানে যেটা করব, আমরা লাইন ব্রেকের জন্য ব্রেক ইউজ করব, ব্রেক। সো এখানে আমরা যেটা করব, এটা 2 দিব আর এটা 3 দিব। সো ফার্স্টে স্যুপ, দেন হচ্ছে ফ্রাইড চিকেন, চিকেন, আর লাস্টেরটা কি, লাস্টেরটা হচ্ছে, লাস্টেরটা হচ্ছে আমাদের, আর এটা কি ছিল, আমরা এসএসে যাই, ইমেজে যাই, বার্গার, এটা বার্গার ছিল। সো বার্গার রেসিপি, বার্গার রেসিপি, আচ্ছা এরকম আর কি। তো স্যুপ রেসিপি কাজ করার কথা, রেসিপি অফ স্যুপ, আচ্ছা এটা কাজ করছে, ওয়াও। সো এটা ভালো হয়েছে, আমাদের স্যুপ রেসিপি কাজ করতেছে। যদিও আমার ডিজাইনিংয়ের অবস্থা তেমন একটা ভালো না, আমি হচ্ছে এখন ডিজাইনিংটা না করাই বেটার হয়। সো আমি আপাতত এখানে হেডিং টেডিং এইভাবেই রাখবো। তো হয়তো বা পরবর্তীতে আমাদেরকে বলা হবে যে কিভাবে আমরা আমাদের সাইটটাকে আরও সুন্দর করতে পারি আর কি। সো আপাতত জাস্ট আমরা এইভাবে রাখি। তো এখানেও আমাদের যে গ্যাপটা এটা চলে আসছে, আচ্ছা তো না, এটা হচ্ছে না, তার মানে হচ্ছে, আচ্ছা ব্যাপার না, এটা পরবর্তীতে আমরা সিএসএস দিয়ে এটাকে ঠিক করব। আর আপাতত হচ্ছে এখানে চাচ্ছি আরও কিছু স্পেস দেওয়ার জন্য, তো এখানে ব্রেক আরেকটা দিব প্রত্যেকটার মাঝখানে। তো এরকম আমাদের সাইডের অবস্থা আর কি বর্তমানে এরকম। ঠিক আছে, তো স্যুপ রেসিপিসের ভিতরে যদি যাই আমরা কিছু দেখতেছি না। তো রেসিপি অফ স্যুপে যাওয়ার পর আমরা যেটা করব, স্যুপ ডট এইচটিএমএলে আমরা একটু চেঞ্জেস আনবো। সেখানে হচ্ছে ফার্স্টে ইমেজটা বসাবো আইএমজি ট্যাগ দিয়ে। তো এখানে সোর্সের ভিতরে আমরা যেটা করব, ডট ডট দিব ফার্স্টে, দেন অ্যাসেটসে যাব, দেন হচ্ছে ইমেজেসে যাব, দেন এখানে স্যুপটা দিব, দ্যাটস ইট। সো এখানে যেটা করব, স্যুপ, আর এখানে উইথ আর হাইট দিব হচ্ছে 450 উইথ, আর হাইটটা 400, 345 দিলাম, পারফেক্ট। সো এরকম থাকলো আর কি। সো এটা নিচে হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে বলছে, মেবি তারা তারা কি বলছে, তারা বলছে হচ্ছে an image of the finished dinner dish under the H1 heading that you added earlier, আচ্ছা so under the image you should have the you should have an appropriately sized description. So heading followed by paragraph or two describing paragraph or two describing the recipe. So এখানে describe এর জন্য হচ্ছে আমরা give me the description. So এখানে soup description, give me a soup description. সো কন্টেন্ট জেনারেশনের ব্যাপারটা হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি আর কি। তো এটা আমাদেরকে এভাবে হেল্প করতেছে। সো এরকম হবে আর কি, এটা জাস্ট কপি, দেন আমরা যেটা করব আমাদের ডেসক্রিপশনের মধ্যে দিব। সো ডেসক্রিপশনটা মূলত পি প্যারাগ্রাফের মধ্যেই হয়। সো এই যে ডেসক্রিপশন হয়ে গেছে, একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিছি। আর হচ্ছে
Under the description add an ingredients. So under the description add an ingredients. So ডেসক্রিপশনের নিচে ইনগ্রেডিয়েন্টস দিতে বলছে, কিন্তু সেটা হবে হচ্ছে আনঅর্ডার্ড লিস্টে। সো অফ দ্য ইনগ্রেডিয়েন্টস নিডেড ফর দ্য রেসিপি। সো এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদেরকে ভদ্রলোক জিপিটি ভাই খুব সুন্দরভাবে দিয়ে দিছে। সো আমরা যেটা করব, আচ্ছা ইনগ্রেডিয়েন্টসটা কিসে রাখতে বলছে, আর ডেসক্রিপশনটা কি H1 ট্যাগের মধ্যে রাখতে বলছে। এখানে হচ্ছে H1 হেডিং আফটার দ্য আর্লিয়ার, এটা তো দিছি। আন্ডার দ্য ইমেজ উই শুড হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট সাইজ ডেসক্রিপশন, হ্যাঁ, হেডিং। সো অ্যাপ্রোপ্রিয়েট সাইজ ফলোইং প্যারাগ্রাফ 2। সো এখানে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সাইজের একটা ডেসক্রিপশন দিতে হবে। সো আমরা যদি এখানে H1 ইউজ করি তো এখানে অবশ্যই H2 দিতে হবে, H2 ডেসক্রিপশন সেরকম আর কি। সো ডেসক্রিপশন হয়ে গেলে অ্যাপ্রোপ্রিয়েট সাইজের। তো এখন যেটা করব আমরা ইনগ্রেডিয়েন্টসও দিব, ইনগ্রেডিয়েন্টস। দেন এটা হবে হচ্ছে আনঅর্ডার লিস্টে ইউএল এর মধ্যে। সো ইউএল এর মধ্যে কি কি হবে, লিস্টস হবে। আচ্ছা সরি, এরকম। সো এখানে কয়টা লিস্ট দিচ্ছে তারা, তারা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7টা। তো আমরা 7টাই দিব, 1 2 3 4 5 6 7। এটা অল্টার শিফট আর আমাদের কি বাটনের নিচেরটা দিলেই হয়। সো মানে ওই যে সাইডে যে অ্যারো 4টা বাটন থাকে ওইটা ডাউন বাটন আর কি। সো অল্টার শিফট আর ডাউন বাটন প্রেস করলে এরকম অটোমেটিক কপি আর পেস্ট হয় আর কি। সো ফার্স্টে আমাদের বোনলেস স্কিনলেস চিকেন ব্রেস্ট লাগবে, সো দিলাম। তারপর ক্যারেটস অ্যান্ড সেলারি, অনিয়ন্স, এটাও দিতে হবে। স্যুপ রেসিপি কত ইজি, মানে নর্মালি এগুলো সার্চ করতে গেলে 12টা বেজে যেত। তো আমরা তো এইভাবে জিপিটি থেকে মোটামুটি কপি পেস্ট করে হচ্ছে মজার স্যুপ বানাইতে পারি বাসায়। সো অলিভ অয়েল লাস্টে। আচ্ছা এটা কপি হয়ে গেছে লিস্টের মধ্যে। এটা কি হচ্ছে, আচ্ছা যাই হোক, এটা ধরেন আমি হচ্ছে এটা কাটলাম, দেন হচ্ছে এটা আবার কপি করব, দেন এটা লিস্টের মধ্যে দিব। সো কপি পেস্ট করতে গেলেও সিরিয়াসলি করা উচিত। যাই হোক, এখন হচ্ছে আমরা যদি সাইটে যাই, হ্যাঁ আমাদের ইনগ্রেডিয়েন্টস আনঅর্ডার লিস্টে চলে আসছে। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সট যেটা বলছে, ফাইনালি আন্ডার দ্য ইনগ্রেডিয়েন্টস লিস্ট অ্যাডস স্টেপস হেডিং ফলোড বাই অ্যান অর্ডার লিস্ট। সেখানে স্টেপসগুলো দিতে বলছে। সো স্টেপসের জন্য আমরা যেটা করব, আমরা আবার H2 ইউজ করব, যেখানে দিব হচ্ছে স্টেপস। সো স্টেপসগুলো হচ্ছে এরকম হবে। আচ্ছা সো স্টেপস হচ্ছে, আচ্ছা ক্যান ইউ গিভ দ্য ডেসক্রিপশন। আচ্ছা সো এই যে এরকম হবে। সো ওকে, সো আমরা এইগুলো হচ্ছে জাস্ট এই পয়েন্টগুলোই নিব, আর কিছু নিব না। তো এখানে হচ্ছে, তো আমরা হচ্ছে ডেসক্রিপশনে এটা নিব, ওয়ান কমফোর্ট টাইমলেস। সো আমাদের এটা হবে হচ্ছে ডেসক্রিপশন, আর হচ্ছে আমাদের আনঅর্ডার্ড লিস্টে যেটা হবে সেটা হবে হচ্ছে মোটামুটি স্টেপসের মধ্যে হচ্ছে আমরা অর্ডার লিস্ট নিব। সো 7টা। যাই হোক, আমরা হচ্ছে প্রিপেয়ার ইনগ্রেডিয়েন্টস, দেন হচ্ছে পরেরগুলো আর কপি পেস্ট করবো না, কপি পেস্ট করা হচ্ছে খুবই পেইনফুল একটা কাজ। তো পরেরগুলো খুব শর্টকাটে দিব। আর হচ্ছে অ্যাড দিস দিস কুক নুডলস, দেন হচ্ছে ফিনিশ সিজন অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে সার্ভ
1 2 3 4 5 6 7টা, আমি 8টা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে যদি আমরা সাইডে যাই তো আমাদের সাইডটা এরকম হয়েছে দেখতে। ওয়াও, আই গেস খারাপ না। আমরা হচ্ছে একটা অরিজিনাল রেসিপি দিলাম, কেউ যদি আমার সাইটে আসে তো অ্যাটলিস্ট রেসিপি বানানো শিখতে পারবে। আমি কষ্ট করে বানানোটা দেখাইছি, যেটা একবারে পিওর সিস্টেমে আর কি বানাইতে পারবে। চাইলে হচ্ছে এই ইনগ্রেডিয়েন্টসগুলো নিবে আর জাস্ট স্টেপসগুলো নিবে। সো আই গেস আমার হচ্ছে জিপিটি থেকে কপি করাই বেটার, কারণ হচ্ছে অ্যাটলিস্ট আমি ইনগ্রিডিয়েন্টসগুলো তো রিয়েল দিচ্ছি, আর অন্য কেউ যদি আমার এগুলো দেখে তো ওগুলো তো বানানোর মতো হবে না, প্লাস হচ্ছে খেতেও আই গেস খেয়ে আবার মারাও যেতে পারে। জাস্ট কিডিং, মানে মারা যাবে না আসলে, মানে জিনিসটা খাইতে খুব বাজে হবে আর কি। সো যাই হোক, এখন যদি হচ্ছে আচ্ছা এরকম আর কি। সো আমরা একটা অলরেডি বানায় ফেলছি, তো হচ্ছে এখন বাকি দুইটা করব। রেসিপিস হচ্ছে আমরা যদি এখন এখান থেকে হচ্ছে ব্যাক করি, ব্যাক করার পর স্যুপ রেসিপিতে যাই, অনেক সুন্দর একটা পেজ আসছে। সো আমরা যদি বড় করি, এখানে হচ্ছে স্যুপ রেসিপিতে যাই, তো এখানে রেসিপিস দেখাচ্ছে, কিন্তু আমি তো রেসিপিস লেখাটা চাই না, আমি এখানে চাই স্যুপ রেসিপিসই যেন থাকুক। সো এখানে হচ্ছে স্যুপ রেসিপিস, সো এরকম থাকবে। তো এখন হচ্ছে নেক্সট যে সাইট ওইটা বানাবো, তো হচ্ছে সেটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এটার মধ্যে হচ্ছে ফ্রাইড চিকেনের, যেটা ফ্রাইড চিকেন ডট এইচটিএমএল ফাইল বানাবো, আরেকটা হচ্ছে বার্গার ডট এইচটিএমএল। সো এরকম আর কি। তো এই দুইটাতে হচ্ছে এই একই বয়লার প্লেট কপি অ্যান্ড পেস্ট করলাম। এখন যেটা করবো, সব কিছু রেডি আছে, জাস্ট বার্গার ডেসক্রিপশন, ইনগ্রেডিয়েন্টস আর হচ্ছে স্টেপস, ঠিক আছে? সো নাও গিভ মি দ্য ingredients of কি বার্গার, বার্গার ingredients, steps, sorry, description, ingredients আর হচ্ছে কি ফাইনালি হচ্ছে স্টেপস ফর বার্গার। দেখি এখন কি আসে। একটা সুন্দর ইয়া দিচ্ছে, ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছে, অ্যান্ড স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনসও দিয়ে দিচ্ছে। সো লেটস কপি অ্যান্ড পেস্ট। সো এখানে হচ্ছে বিফ বার্গার, ক্লাসিক বিফ বার্গার। সো ক্লাসিক বিফ বার্গার, আচ্ছা। সো আমরা যেটা করব, এখানে হচ্ছে বার্গার দিব, ইমেজেস স্ল্যাশ বার্গার ডট জেপিজি। সো এটা তো চিকেন ছিল, চিকেনে একই আসছে, যে বার্গারের লিঙ্কটা চেঞ্জ করতে হবে। সো আমরা যদি এখানে যাই, ইন্ডেক্সে যাই, তো এখানে হচ্ছে ফ্রাইড চিকেন, শিট, ফ্রাইড চিকেন ডট এইচটিএমএল, আর একটা হচ্ছে আমার আর এটা কি বার্গার ডট এইচটিএমএল। সো এখানে আসার পর হচ্ছে যদি এখন বার্গারে যাই, তো বার্গার ইজ স্টিল শোয়িং দিস ওয়ান। আচ্ছা, বিকজ বার্গারে হচ্ছে বার্গারে জেপিজি দেওয়া আছে। হ্যাঁ, এখন লোড নিচ্ছে, তো ভালো কথা। এখন হচ্ছে যদি এখানে যাই, তো বার্গার রেসিপিসের মধ্যে হচ্ছে আমি এটা দিছি, কিন্তু এটা একটু বাড়ানো লাগবে, কাজ হচ্ছে আমার হাইটটা প্রপার আসে না এখানে। 450 যদি দেই, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি পারফেক্ট। আর আগেরটা এরকম ছিল, এটা একটা ছোট করি। সো স্যুপে যাওয়ার পর এখানে 350 দেই, 350 দেই, আর হচ্ছে 350, আর হচ্ছে এটা থাকুক হচ্ছে 400, বড় হয়ে যায় অনেক।
সো হাইটটা 250 দিলে কেমন হয়? ওটা বাইর হয়ে গেছে। তো এরকম যদি থাকে, আচ্ছা ভালো দেখায় না এটা। 300 রাখলে বেটার দেখাচ্ছে, 320 রাখলে বেটার দেখাচ্ছে। ইয়াস, 320 রাখলে বেটার দেখাচ্ছে। আর বার্গারটা হচ্ছে এরকম রাখলে ঠিক আছে। সো এখন জিনিসটা হচ্ছে মোটামুটি ভালোই লাগতেছে দেখতে। তো এখন যদি বার্গারে যাই, সো বার্গারের ব্যাপারটা হচ্ছে বিফ বার্গার। সো এখানে টাইটেলে দিব হচ্ছে আমি বিফ বিফ বার্গার রেসিপি অফ, আচ্ছা এটা বার্গার রেসিপি, রেসিপি অফ ক্লাসিক বিফ বার্গার। সো এরকম আর কি। তো রেসিপি অফ ক্লাসিক বিফ বার্গার হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে না ডেসক্রিপশন। ওয়াই? বিকজ আমি স্যুপের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। নাইস। যাক আমার স্যুপ ঠিক আছে তো। স্যুপ রেসিপি, রেসিপি অফ স্যুপ ঠিক আছে। সো ফার্স্টের যে স্যুপটা ছিল ওটার নামটা কি ছিল? ওটা ছিল হচ্ছে আমাদের ক্লাসিক চিকেন নুডলস স্যুপ। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসিক চিকেন নুডলস স্যুপই দিব। এখানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সেরকম আর কি। তো হচ্ছে আমরা বার্গারে যাই, বার্গারে যাওয়ার পর হচ্ছে এখানে বার্গারটা দেই। ক্লাসিক বিফ বার্গার, বিফ বার্গার। আর হচ্ছে এটা হচ্ছে বার্গার রেসিপি। আর হচ্ছে এখানে বার্গার তো দেওয়াই আছে। তো মোটামুটি যদি এখন বার্গার সাইডে যাই, তো এখানে হচ্ছে আমাদের যে বার্গারটা আছে ওই বার্গারের যে ডেসক্রিপশন এটা আগে দিব। সো বার্গারের ডেসক্রিপশন আমাদের রেডি। সো বার্গারের ডেসক্রিপশন হচ্ছে স্কিজ জুসি ফ্লেভারফুল ক্লাসিক বিফ বার্গার দ্যাটস পারফেক্ট ফর এনি অকেশন। নাইস। আচ্ছা সরি, এখন হচ্ছে যেটা করতে হবে, ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে আমাদের। সো ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে। ভাই অ্যাটলিস্ট কেউ আমার সাইটে আসলে ভালো ইনফরমেশন পাওয়া যাবে। মানে কেউ যদি এটা ফলো করে আমার মনে হয় না লস হবে। 1 2 3 4 5টা আছে আরও, 1 2 3 4 5। আচ্ছা সো টমেটো স্লাইস, অনিয়ন রিংস, পিকলস, চিজ স্লাইসেস অপশনাল, আর ফাইনালি হচ্ছে কন্ডিমেন্টস। সো দিস ইজ অল। আর ফাইনালি হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপের মধ্যে আছে হচ্ছে এইটা, প্রিপেয়ার দ্য প্যাটিস দেন কুক দ্য প্যাটিস। আচ্ছা
এটা অল্টার আর হচ্ছে ডাউন বাটন দিলে হয়। সো ফাইনালি হচ্ছে সার্ভ আসছে। এই হচ্ছে আমাদের বার্গার। সো ক্লাসিক বিফ বার্গারও রেডি। সো ইয়া, ক্লাসিক বিফ বার্গারও রেডি আমাদের। তো এখন যদি ব্যাকে যাই, ফাইনাল হচ্ছে ফ্রাইড চিকেন। সো এটার জন্য যেটা করব, আমাদের index.html এর মধ্যে ফ্রাইড চিকেন রেসিপি আছে। সো এখানে জাস্ট যেটা করব সেটা হচ্ছে আগের যে প্রম্পট আছে ওইটার মধ্যে জাস্ট নাও গিভ মি দ্য ডেসক্রিপশন অফ কি ফ্রাইড চিকেন, আমাদের ফাইনালি যে রেসিপিটা আসছে সেটা। সো এটা ক্রিস্পি ফ্রাইড চিকেন আছে। সো যেটা করব সেটা হচ্ছে ফ্রাইড চিকেন পেজে যাব, এখানে হচ্ছে সেখানে ফ্রাইড চিকেন রেসিপিটা করব, আর পাশাপাশি হচ্ছে রেসিপি অফ ক্রিস্পি ফ্রাইড চিকেন, আর হচ্ছে এখানে ফাইনালি হচ্ছে স্ল্যাশ ফ্রাইড চিকেন। এরকম আসছে, কিন্তু এটাকে আরও ছোট করব। এটার হাইটটা কমাই দিলেই হবে। হাইট কমাই দেওয়ার জন্য যেটা করতে হবে, 345 কেন এইভাবে আসলো? তার মানে কি আমার স্যুপেও সেম প্রবলেম? না। আমার বার্গারে সেম প্রবলেম? না। হ্যাঁ, বার্গারেরটা এখানে চলে আসছে। সো একটু বার্গারটা আরেকবার দেখি। আচ্ছা, বার্গারটা 450 হাইট হয়েছে, আমরা এটা 400 করে দিলে মনে হয় ঠিক হবে। হ্যাঁ, এখন সুন্দর লাগতেছে দেখতে। হোয়াট এভার। সো এখন আমরা যদি আবার হচ্ছে ফ্রাইড চিকেনে যাই, সো ফ্রাইড চিকেনে যাই, সো এখানে দেখতে পারবো হচ্ছে হাইটটা অনেক বেশি। তো এটা আমরা 300 করি, আর হচ্ছে এটা 350 করি, 320, 340। ওকে, সো এটা একটু বাড়াই দিতেই বলতেছে 320। ওকে, এখন মোটামুটি ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, এটা স্কোয়ার ফিগারে ভালো দেখায় আর কি। এটা যদি বড় করি মোটামুটি ক্লিয়ার আসছে। তো এরকম, এরকম, আর এরকম। আচ্ছা, এটা একটু বড় করি। 450 দিয়ে দিই, আর এটাও হচ্ছে 450 দিই। থাক, এরকমই থাকুক, এটা ভালো দেখাচ্ছে। সো এখানে হচ্ছে আমাদের যেই প্রম্পট আছে, এটা এগুলা লেখা পড়বেন না কাইন্ডলি, কারণ পড়লে আপনার এখনই খিদা লাগবে। সো এত রাত্রে হচ্ছে আপনি কোথাও রেস্টুরেন্টও খোলা পাবেন না। সো 2 কাপ বাটার মিল্কও লাগে। হোল চিকেন, ওকে। 1 কাপ অল পারপাস ফ্লোর, ভালোই মজা হবে। কর্নস্টার্চ, ওকে। কর্নফ্লাওয়ার ভাবছিলাম, কর্নফ্লাওয়ারটা লাগে স্যুপের জন্য। তো এখানে হচ্ছে 1 টিস্পুন ব্ল্যাক পেপার, তারপর হচ্ছে টিস্পুন পেপারিকা, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, সো এখানে হচ্ছে 1 to 2 গার্লিক পাউডার, আচ্ছা। সো গার্লিক পাউডার, এরপরে হচ্ছে 1 to 2 স্পুন হচ্ছে অনিয়ন পাউডার,
এরপরে হচ্ছে 1 to 4 স্পুন হচ্ছে এটা, আর ফাইনালি হচ্ছে আমাদের ভেজিটেবল অয়েল ফ্রাইং। সো স্টেপসগুলোর মধ্যে যদি দেখি তো 6টা স্টেপের মধ্যেই হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে মেরিনেট চিকেন, এগুলো হচ্ছে আমরা গুগল করলেই পাবো মোটামুটি। তারপর হচ্ছে প্রিপেয়ার দ্য কোটিং, coat the chicken, heat the oil, তারপর হচ্ছে ফ্রাই দ্য চিকেন, দেন হচ্ছে সার্ভ। হ্যাঁ স্যার, এই কয়েকটাই। সো আমাদের সাইট মোটামুটি রেডি। এখানে হচ্ছে আমরা এখন যদি আমরা ব্যাক করি, তো এখানে হচ্ছে আমরা এখানে যদি যাই, আমাদের একটা ডেসক্রিপশন, আমাদের একটা মেইন হেডার আছে, সেখানে হচ্ছে একটা সাব হেডার আছে, তার মধ্যে আবার একটা সাব হেডার আছে। তো এখানে হচ্ছে আমাদের যেই অফারটা চলতেছে, আমাদের স্যুপ রেসিপি হচ্ছে, যদি এখানে ক্লিক করি তো আমাদের এরকম আসতেছে স্যুপ রেসিপিতে, আর রেসিপিতে এরকম আসতেছে ক্রিস্পি ফ্রাইড চিকেন। এটা আর একটু বড় করলে আর একটু রেজলিউশনটা ভালো আসতো। ফ্রাইড চিকেনে যাওয়ার পর যদি আমরা এখানে 480 দিই, এখন রেজলিউশনটা আর একটু ভালো লাগতেছে আর কি, যে থাক এরকম। সো সো 500ই ভালো হয় এখানে, একবারে ক্লিয়ার রেজলিউশন আসছে এখন। তো এখানে যদি বার্গারে যাই, বার্গার এরকম আসতেছে। বার্গারটা একটু বড় করতে পারি চাইলে, বার্গারটা একটু বড় করলে ভালো দেখাবে। 450 আর 500ই দিব বার্গারটা, 450 আর হাইটটা 500 দিই। না, এটা বেশি হয়ে গেছে, 480। না, এটাও 500 দিতে হবে। আচ্ছা আচ্ছা, বার্গার এইভাবে দিলে ভালো দেখাচ্ছে, নাইস। তো এটা তখন চেপে গেছিলো তো, তাই ভালো দেখাচ্ছিল না। সো এখানে হচ্ছে স্যুপের ডেসক্রিপশন এরকম, ইনগ্রেডিয়েন্টস এরকম, চিকেন ব্রথ এইসব লাগবে আমাদের, আর স্টেপসগুলো হচ্ছে এরকম হবে। সো এখানেও হচ্ছে সেম, ফ্রাইড চিকেন আমাদের এরকম দেখাচ্ছে। আমরা চাইলে এই যে লিঙ্কগুলোতে ক্লিক করতেছি, এগুলো অন্য পেজে ওপেন করতে পারি। তো সেটা আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম যে আমরা হচ্ছে টার্গেটটা হচ্ছে ব্ল্যাঙ্ক করে দিলেই হয়। আর আমাদের সেটার সাথে সাথে আরেকটা বেস্ট প্র্যাকটিস দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে আমি যদি আমার ফোল্ডারে যাই, তো এইচটিএমএলে যদি যাই, এখানে আমরা দেখতে পারবো মোটামুটি সাবলাইম টেক্সটে যদি ওপেন করি, সাবলাইম টেক্সট। সো এখানে যদি যাই আমরা, তো এখানে ইন্ডেক্স ডট ফাইলটা যদি নেই, তো এখানে আমরা দেখতে পারবো আমরা একটা লিঙ্ক অ্যাড করছি। তো এই লিঙ্কের মধ্যে যে টার্গেট ব্ল্যাঙ্ক আর রেল, এটা ইউজ করাটা আমাদের ভালো প্র্যাকটিস। এটা করলে হয় কি, যে ফিশিং অ্যাটাকগুলো থেকে আমাদের সাইটটা অলওয়েজ, মানে আমরা যখন ওই যে রিলেটিভ অথবা অ্যাবসুলেট যে লিঙ্কগুলো আছে, আমরা লাস্ট ইয়াতে দেখছিলাম যে, যদি আমরা আরেকবার দেখি যে প্র্যাকটিসটা কি আসলে, এই যে লিঙ্কের যে ইয়াটা, এখানে যদি যাই তো আমরা যে দেখতে পারবো যে অ্যাবসুলেট আর রিলেটিভ লিঙ্কগুলো কি আসলে। এই যে লিঙ্ক টু দ্য পেজেস অন দ্য আদার ওয়েবসাইটস অন দ্য ইন্টারনেট, আর লিঙ্কস টু দ্য পেজেস লোকেটেড। সো অ্যাবসোলিউট লিঙ্কটা কি? অ্যাবসোলিউট লিঙ্ক হচ্ছে যেটা আমাদের অন্য ডোমেনে নিয়ে যাচ্ছে, আদার ওয়েবসাইটস অন দ্য ইন্টারনেট। আর রিলেটিভ হচ্ছে আমাদের সাইটের মধ্যে যেগুলো আছে। সো আমরা রিলেটিভে যদি আমরা ওইটা নাও দিই তাতেও কোনো সমস্যা হবে না, কারণ এটা আমাদের নিজস্ব সাইট। কিন্তু আমরা যখন এক্সটার্নাল পেজে যাব, তো তখন আমাদের অবশ্যই এটা দিতে হবে। তো আমি হচ্ছে জাস্ট একটা প্র্যাকটিসের জন্য জাস্ট আমরা হচ্ছে যেটা করব, মানে এটা একটা নোট ডাউনের মতো থাকলো আর কি। তো এটা দিলে জাস্ট ফার্স্ট এডটার জন্য আমাদের আলাদা পেজে ওপেন করবে, প্লাস হচ্ছে আমরা এখান থেকেও চাইলে ভিউ করতে পারি আমাদের HTML এর যে পেজ। তো আমরা যদি এখানে ভিউ পেজ রিসোর্সে যাই, যে আমরা দেখতে পারবো মোটামুটি কোড কী কী করা আছে। তো এখানে যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখব যে আমাদের লিঙ্কগুলা, এটা না, আমাদের হচ্ছে এইটা লিঙ্ক।
সো এটা যদি ভিউ পেজ সোর্স করি তো এখানে আমরা মোটামুটি লিঙ্কে যে দেখতে পারবো নো ওপেনার নোড ফেরার। সো এটা মোটামুটি নো রেফারার, এটা যদি আমরা হচ্ছে গুগল করি মোটামুটি জানতে পারবো। আর এটা গত ভিডিওতে আমি ওর ডকুমেন্টেশনগুলো যখন পড়ছিলাম তখন আপনারা দেখতে পারবেন যে এটা আসলে ফিশিং অ্যাটাক অথবা যে কোনো ধরনের সাইবার অ্যাটাক থেকে আমাদেরকে বাঁচাবে যখন আমরা অ্যাবসুলেট লিঙ্কগুলো ইউজ করব। অ্যাবসুলিউট লিঙ্কগুলো ইউজ করলে মূলত যেটা হচ্ছে অ্যাবসলিউট লিঙ্কগুলো আমাদের অন্য ডোমেইনের লিঙ্ক, ধরেন আমরা একটা অন্য ওয়েবসাইটসের বাইরের কোনো ওয়েবসাইটসের লিঙ্ক এখানে অ্যাড করতেছি, তো সেই ক্ষেত্রে কোনো একটা ইউটিউব রিসোর্স অথবা কোনো একটা কিছু, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাবসলিউট লিঙ্ক ইউজ করবো, এতে আমাদের ওয়েবসাইটটা আমাদের অলওয়েজ সিকিউর থাকবে। সো এরকম আর কি। সো টোটালি হচ্ছে আমরা এটা বেস্ট প্র্যাকটিস আর কি, এটা থাকুক। আমি হচ্ছে একটা সাইট শুধু আলাদা করলাম আর হচ্ছে বাকি দুইটা একই রাখলাম। তো এটা পরবর্তীতে আরও ডেভেলপ করা হবে। সো আপাতত হচ্ছে আমার সব কিছু ফুলফিল করতে হোপসো। সো এখানে হচ্ছে আমাদের যে প্রজেক্টটা আছে আমরা হচ্ছে যদি এখানে যদি স্টোরিতে যাই আমরা হচ্ছে এখানে, আচ্ছা এটা এরকম থাকুক, এখানে হচ্ছে ব্যাক যদি করে আমরা হচ্ছে যে দেখতে পারবো আর কি এখানে। সো এখানে জাস্ট প্রোগ্রেস বার। আচ্ছা যাই হোক, এখন যদি আমরা এখানে দেখি তো তারা এখন বলছে কি আমাদেরকে ভিউইং ইউর প্রজেক্টস অন দ্য ওয়েব। সো ইফ ইউ ওয়ান্ট টু শো ইউর ওয়ার্ক অন দ্য প্রজেক্টস টু আদার্স অর সাবমিট আ সলিউশন বিলো, so you will need to publish your site to that other can see to the web rather than just on your local machine. The good news is that if you have your projects on GitHub as described above, doing this is straightforward. So GitHub allows you to publish web projects directly to the GitHub repository. So doing this to allow this one এরকম টাইপের একটা রিপো নেম দিবে তারা। A GitHub paid account is required to publish web projects from a private repository. Free accounts only publish from public repositories. So private repositories না আমরা public কি করব। So there are a couple of ways to go to these projects and that is simplest is this. তো এখানে মানে আমাদের ডিপ্লয় করার কথা বলতেছে। গিটহাব রেপোতে যাওয়ার পর আমরা হচ্ছে যদি এখানে সেটিংসে যাই তো এখানে বলছে যে ক্লিক অন দ্য পেজেস, তো এখানে হচ্ছে আমরা পেজেস পাবো। পেজেসে যাওয়ার পর আমাদেরকে বলছে যে ব্রাঞ্চ ফ্রম নন টু মেইন ব্রাঞ্চ। সো এখানে ব্রাঞ্চে যাওয়ার পর নন থেকে মেইনে করে দিতে হবে। সো এরপর সেভ দিলেই হবে। সো আগে আমরা তো কোডটা পুশ করব তাই না আমাদের সাইটে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রিডমিতে যাওয়ার পর I have added 3 recipes in my in our websites in the web page. Only HTML used for the projects and রেসিপিস। আমি জাস্ট লিখলাম আর কি, এখানে একটা রিডমি ফাইল আপডেট করলাম আর পাশাপাশি প্রজেক্টস স্ট্রাকচারগুলোও হচ্ছে এখানে রেডি করা আছে। তো মোটামুটি এখন যদি গিট স্ট্যাটাসে যাই আমরা এরকম দেখতে পারবো। সো এখানে যাওয়ার পর যদি আমরা গিট অ্যাড অল দিই, সো এখন যদি আবার গিট স্ট্যাটাসে যাই তো এখানে আমরা দেখবো যে সব গ্রিন, এগুলো সব অ্যাড হয়ে গেছে আমাদের রিপোতে আর কি। সো এখানে এখন যদি আমরা হচ্ছে git commit /m আমরা যদি এখন দেই project complete with basic links and HTML, আচ্ছা and HTML with folder structure, মানে চেষ্টা করতেছি আর কি ভালো কমিট লেখার, বাট আস্তে আস্তে ইমপ্রুভ হবে, দেখা যাক। সো এখানে গিট পুশ যদি দিই আচ্ছা, সো আমাদের এটা রিলোড যদি নেই এখন, হ্যাঁ মোটামুটি আমাদের এটাও রেডি হয়ে গেছে।
সো আমি আরেকটা জিনিস দেখাই, ধরেন আমরা যদি এখানে কিছু চেঞ্জ করতে চাই, লাইক যে আমাদের গ্রামাটিক্যাল যদি মিস্টেক্স থাকে, তো সেখানে ধরেন এই যে এরকম যখন হোভার করবেন মোটামুটি গ্রামারলি ইউজ করলে এই ছোটোখাটো ভুলগুলো তারা দেখায় দেয়। সো রেসিপিস টু দ্য ওয়েব পেজ অনলি HTML ওয়াজ ইউজড ফর দ্য প্রজেক্টস অ্যান্ড ইচ রেসিপি হ্যাজ 3 লিঙ্কস। সো আমরা যদি এটা এখন আপডেট করি, তো আমরা যদি আপডেট করিও, সো এখানে একটা ব্যাপার আছে। সো আমরা যদি এটা আপডেট করি এখান থেকে, হ্যাঁ আমরা কিন্তু আপডেট করছি এখান থেকে। এখন যেটা হয়েছে আমাদের ওডিন প্রজেক্টসে আমাদের এটা দেখাচ্ছে, তাই না? সো আমরা যদি এখানে দেখি যে এই দুটো কিন্তু আলাদা। I have added 3 recipes on the web page, আর I have added 3 recipes on the web page. Only HTML was used. HTML বড় ক্যাপিটাল লেটারে এখানে আছে আর এখানে স্মল লেটারে। সো অ্যান্ড ইচ রেসিপি, এখানে কিছু কমা দিছে আর হচ্ছে অ্যান্ড ইচ রেসিপি হ্যাজ 3 লিঙ্কস। ওকে, সো এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে গিট পুলের যে কাজটা। সো এখন যদি আমরা গিট পুল দিই তো দেখবো এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। সো আমরা গিট পুল দিলাম, দেখেন আমাদের এটা অটোমেটিক্যালি এখান থেকে আপডেট হয়ে গেছে গিট পুল দেওয়ার পর। সো আমরা যদি কখনো এখান থেকেও চেঞ্জ করি কোনো কিছু, তো আমরা হচ্ছে পরবর্তীতে ওখান থেকে পুল দিলেই আসবে আর কি। সো এরকম আর কি। তো দেখা যাক, এখন আমাদের সাইটটা ডিপ্লয় করতে চাচ্ছি। তো এখানে সেটিংয়ে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে পেজে যাব। পেজেসে যাওয়ার পর আমরা এখানে মেইন ব্রাঞ্চে যাব, দেন হচ্ছে সেভ দিব। ডান, আমাদের কাজ হয়ে গেছে। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করলে হচ্ছে ওরা আমাদেরকে একটা লিঙ্ক দেবে, আমরা ততক্ষণ এটা পড়ি এখানে কী কী বলছে। সো সেভ দিতে বলছে, দেন ইফ ইউর প্রজেক্ট ডাজ নট পাবলিশ আফটার 1 আওয়ার পর্যন্ত তারা ওয়েট করতে বলছে মেইনলি। তো ইট মে টেক্স ফিউ মিনিটস, মানে কিছু মিনিট লাগতে পারে। GitHub website says up to 10, so but we have seen it to take up to an hour পর্যন্ত লাগছে। So do not add a theme to your project. Theme যদি অ্যাড করি তাহলে বেশিক্ষণ লাগে। So git conflicts instead be patient, and but your project should be accessible over the web, and this so your 1 hour you have to call index.html, তখন আবার index.html রাখতে হবে, ঠিক আছে? মানে এটা অবশ্যই রাখতে হবে, এটা না রাখলে হবে না। সো ইন দ্য রুট repository setting, go to the GitHub projects, click on actions, when it is save branch, then main branch এটা সিলেক্ট করতে বলছে। So when you look at the project submission below, you might be asking why do they look so good, should my project look like this? Here is the answer. When you look at project submission below, ও আচ্ছা এখানে প্রজেক্ট সাবমিট করতে বলছে। সো when you look at a project submission below, you might be asking why do they look so good, should my projects look like this? Here is the answer. The main reason they look that good is that they are not done by beginners. So they were likely submitted by people who had some experience with programming and who have completed the Odin project before and come back and make better websites. Okay, so এরকম আছে যারা হচ্ছে আগে এক্সপিরিয়েন্স ছিল তারা হচ্ছে এরকম আরো সুন্দর সুন্দর সাইট জমা দিচ্ছে। সো this applies for আচ্ছা your project should not look like that, focus mainly on the requirements of the project. So আমাদের রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ করলে মোটামুটি আমরা শিখতে পারবো। সো অত অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা লাগবে না আপাতত, আমরা আস্তে আস্তে হচ্ছে ওগুলোতে জাম্প করবো আর কি। সো দিস অ্যাপ্লাইজ ফর ফিউচার প্রজেক্টস টু। ফর মোর ইনফরমেশন রিড লার্নিং কোড ফর বিগিনার টু টপ সাকসেস স্টোরিজ। সো এটা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে তারা। তো ফোকাস অন পয়েন্টিং দ্য অ্যাসাইনমেন্ট, রান এভরি পিস অফ কোড, কাম অ্যাক্রস, অ্যাভয়েড র্যাবিট হোলস। সো র্যাবিট হোলস হচ্ছে ওই যে আমরা হচ্ছে HTML থেকে CSS এর মধ্যে JS এর মধ্যে চলে যাচ্ছি, মানে এরকম যাওয়া যাবে না। যে কনসেপ্ট সেই কনসেপ্টটা ধরে যতটুকু করা যায় ততটুকু করব।
এর এক্সট্রা কিছু করব না। তো এখানে যদি আমরা পড়ি, it can be tempting to go deep into the subjects, feel like you need to become an expert right now, avoid these feelings, there of a chicken and egg problems, মানে chicken and egg, যে মুরগি আগে না ডিম আগে। So programming where you won't be able to fully understand something until you understand something else first, but you can fully understand something done research and finding the yourself and third Google। আচ্ছা, এখানে বলছে যে do a little bit of research, অত পুরো, আচ্ছা এটা ইম্পর্ট্যান্ট একটা লাইন, এটা ইগনোর করা যাবে না। দেয়ার ইজ এ লট অফ এরকম আছে প্রবলেম, অ্যান্ড ইউ ওয়ন্ট বি এবল টু ফুললি আন্ডারস্ট্যান্ড something until you understand something else first, but you can't fully understand of something else without understanding the first thing, ঠিক আছে? ফার্স্ট থিংটা বুঝে দেন ওইটাতে জাম্প করতে হবে। ডু আ বিট অফ রিসার্চ, কিছু রিসার্চ করতে হবে। বাট ইফ ইউ আর ফাইন্ডিং ইউর সেলফ ফলোয়িং আ বাঞ্চ অফ লিঙ্কস or on the third page of Google, so it may be time to move on from the subjects. You can always ask in the chat. So এরকম আর কি। তারপর বলছে plan your projects macro level, এরকম আর কি। So don't look at the solution until you have completed the projects. Read others code, অন্যদের কোডও পড়তে বলছে। সো রিফ্যাক্টর ইয়োর ওন কোড, নিজের কোডটা রিফ্যাক্টর করতে হবে। বি ওকে উইথ ওকে, রাইট ইয়োর ইউনিট টেস্ট, ইউজ গিট, স্ট্র্যাটেজিক্যালি বিল্ডিং ইয়োর পোর্টফোলিও। ইউনিট টেস্টে কি? when you hit the solutions of the curriculum that teach you how to write unit test, write them. They are important if you have not reached the point in the curriculum where tests are talked about in detail. Remember, they are something to spend extra time with. In addition to helping you write cleaner code, having unit tests in your code makes you appear more professional if your potential employer looks like GitHub. Acha, ensure that each unit of code works as intended and can be integrated into the larger system without issues. So এরকম আর কি। তো এখানে ফাউন্ডেশন ইজ এ স্ট্রং পোর্টফোলিও জেনারেটর, strategically building your portfolio, pick projects you like and use them as portfolio fodder. So always spend extra time on capstone projects, use GitHub properly. So এরকম আর কি। So তো হচ্ছে এরকম আমাদের মোটামুটি প্র্যাকটিসের উপর থাকতে হবে, সব সময় অ্যাক্টিভ করতে হবে, এরকম আর কি। সো আমরা যদি এখানে কমিউনিটি সলিউশনগুলো দেখি, তো আমরা যদি জন ইব্রানির কোডটা দেখি, সেটা এরকম হবে, কিন্তু তার ওয়েবসাইট তো দেখা যাচ্ছে না। ও আচ্ছা, এই যে লাইভ প্রিভিউ তারা অ্যাড করে দিচ্ছে। সো এই যে ওডিন রেসিপি, সো চিল অ্যান্ড ডু, ও মাই গড। সো সে আমার মতো এরকম ইউজ করছে। সো ও আচ্ছা, আমাদের সাইটে কি রেডি হয়েছে? আমরা এটা যদি চেক করি, আমরা হচ্ছে পেজেসটা আবার রিলোড দিলে আমাদের লাইভ সাইট, আমাদের লাইভ সাইট এসে গেছে। সো আমরা যদি এখন ভিজিট সাইটে যাই, তো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা আমরা এতক্ষণ করলাম। সো স্যুপ রেসিপিতে যদি ক্লিক করি, এটা আলাদা পেজে ওপেন হচ্ছে। আর হচ্ছে ফ্রাইড ক্রিসপি চিকেনটাও আসছে, আর এখানে হচ্ছে বার্গার রেসিপিসটাও আসছে। সো বার্গার রেসিপিসটা একটু যদি মনে হচ্ছে আর একটু বাড়াই দিলে ভালো হতো। যাই হোক, তো এরকম আর কি প্রজেক্টসটা মোটামুটি রেডি। সো ওনার প্রজেক্টটাও সুন্দর হয়েছে। সো এখানে অনেকেই হচ্ছে লাইভ প্রিভিউটা অ্যাড করে দিছে। সো এখানে উনি মাত্র একটাই অ্যাড করছে, উনি আরগুলো করে নাই। তো যাই হোক,
দেখি কোনো সুন্দর সাইট আছে কি না একটু এক্সট্রা মডিফাই করা। আচ্ছা ঠিক আছে, এটাও আমার মতোই সিম্পল। এটা কি সুইডিশ মিট বলস, ওয়াও, লেসাগনা, ওকে নাইস। সো আমার মতো কত স্টুডেন্ট আছে যাদেরকে দেখতেই ভালো লাগতেছে, ওয়াও দিস ইজ অ্যামেজিং। মানে 4 আওয়ার্স এগো সে হচ্ছে কমপ্লিট করছে জিনিসটা। এটা ইন্টারেস্টিং অনেক। দিস প্রজেক্ট বিলস আ সিম্পল রেসিপি ওয়েবসাইট, ইট কনসিস্ট মেইন পেজ, নাইস। সো এরকম আর কি। সো উনি 4 ঘন্টা আগে করছে, আমি করছি কিছুক্ষণ আগে। সো আমার হচ্ছে এটা হচ্ছে লিঙ্ক সাইটের। সো আমি যদি এখানে যাই, তো আমি যে সাবমিট ইউর সলিউশনসে যাই, তো এখানে হচ্ছে গিটহাব রিপোজিটরি, আচ্ছা সরি, এটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক, এটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক। আর হচ্ছে গিটহাব রিপোজিটরি হচ্ছে যাযাবর কোডারে হচ্ছে আমার ওডিন রেসিপিস। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার গিটহাব রিপোজিটরির লিঙ্ক। সো আমি এভাবে দিতে পারি চাইলে, এখান থেকে কপি করে দেন আমি গিটহাব রিপোজিটরি লিঙ্কে দিলাম, পাবলিক টু আদার লার্নার্স, সেভ দিলাম। এখন হচ্ছে আমার এটা হয়ে গেছে। সো রেসিপি সলিউশনস আমার প্রজেক্টের নাম, ওকে। সো এরকম আর কি। আমরা হচ্ছে সাইডে এখানে হচ্ছে মার্কেস কমপ্লিট যদি দেই, unprocessable entity, the changes wanted was rejected, maybe you tried to change something you didn't have to access। আচ্ছা আমি যদি গো ব্যাকে আবার যাই, তো রেজুমিতে যদি দেই, তো এখানে হচ্ছে মার্কেস কমপ্লিট যদি দেই, এখন হয়ে গেছে। সো নাইস। আমার হচ্ছে ভিউ কমিউনিটি সলিউশনে হচ্ছে এটা আসছে, রিভিউ আসছে। সো এরকম আরও অনেকেই আছে যারা হচ্ছে আমাদের সাথে প্রজেক্ট করতেছে, তো আমরা তাদেরকে পাবো আর কি এখানে। এরকম আর কি অনেকেই আছে যারা আমাদের মতো নিউ বিগিনার লার্নার। এই যে এটা 6 ঘন্টা আগে, সো তারাও মেবি হচ্ছে আমার মতো এরকম জার্নিতে আছে। তো আপনারাও চাইলে হচ্ছে এনি টাইম স্টার্ট করতে পারেন। সো দে আর অলসো ইন এ জার্নি, যারা হচ্ছে চেষ্টা করতেছে নিজেদেরকে ডেভেলপ করার, পাশাপাশি হচ্ছে তারা অলরেডি কোনো একটা সেক্টরে আছে, পাশাপাশি হচ্ছে তারা চেষ্টাও করতেছে নিজেদেরকে প্রোগ্রামিং সেক্টরে অথবা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে এস্টাবলিশড করার জন্য আর কি। তো এখানে যে কয়জন দেখতেছি সব গতকালকে অথবা আজকেও অনেকে প্রজেক্ট সাবমিট করছে। সো এখানে 10 থেকে 12 জনের মতো আজকে করছে। 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে এরকম আছে অনেকে। যাই হোক, তো আমাদের প্রজেক্ট সাবমিট করা হয়ে গেছে। তো আমরা যদি এখন নেক্সট লেসন্সে যাই, তো এখানে দেখতে পারবো হচ্ছে ইন্ট্রো টু সিএসএস। সো আজকে থেকে আবার ইন্ট্রো টু সিএসএস শুরু হবে আমাদের নতুন জার্নি। সো সিএসএস ফাউন্ডেশনস, সিএসএসে মূলত আমাদের এই যে ডিভ দিয়ে কাজ করতে হবে। তো এখানে আমাদের অ্যালার্ট টেক্সট নিয়ে তারা কথা বলছে, আইডি সিলেক্টর, দেন হচ্ছে এটা কিন্তু এক্সটার্নাল ওয়েতে তারা দেখাচ্ছে আমাদেরকে, মানে আলাদা পেজের মধ্যে আমাদের প্রত্যেকটা ট্যাগগুলোকে ধরে ধরে এভাবে ডিজাইন করতে হবে। সো এটা হচ্ছে এক্সটার্নাল যেই স্টাইল সেটা। তো মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেলে আবার ইনলাইনও তারা দেখিয়েছে, যেমন হচ্ছে এই যে এখানে ইনলাইন, এটা হচ্ছে ইনলাইন। ইনলাইন হচ্ছে যেটা হচ্ছে এরকম, এটা ইনলাইন। আর এটা হচ্ছে ইন্টারনাল, মানে হেডের মধ্যে একটা স্টাইল নামের ফোল্ডার থাকে, এটার মধ্যে যত কিছু আছে সব কিছু তারা করবে। আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের
ইনলাইন, ইন্টারনাল, আর এটা হচ্ছে এক্সটার্নাল। এই যে এটা হচ্ছে আলাদা একটা সিএসএস ফাইলের মধ্যে থাকবে, যেটা আমরা করবো আর কি। যাই হোক, এখানে মোটামুটি সিএসএস এর মধ্যে সিএসএস ক্যাসকেড আছে। ক্যাসকেডে কি কি বলছে তারা? ক্যাসকেড অফ সিএসএস, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর অ্যান্ড টাইপ সিলেক্টর। সো এগুলো জিনিস আছে, এগুলো আমরা অবশ্যই কালকে স্টাডি করবো এগুলা। তো আজকে যে সিএসএসটা একটু দেখে নিলাম, যে এখানে মোটামুটি ফাউন্ডেশনটা রেডি করার পর আমরা ফ্লেক্সবক্সে মুভ করব, দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট বেসিক্সে যাব। তো এখানে ল্যান্ডিং পেজে যদি আমরা যাই, তা আমরা একটু যদি কমিউনিটি সলিউশনগুলো দেখি যে কে কী ধরনের কাজ করছে। আচ্ছা, ও মাই গড। সো মানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে যে একটা ভিডিওর পরে মানুষ এত কিছু রেডি করছে, যে সিএসএস এর যেই ব্যাপারগুলো আছে আমরা আমরা হচ্ছে এই সব কিছু রেডি করতে পারবো। সো আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে লাইভ প্রিভিউর যেই লিঙ্ক আছে সেটা আমি অ্যাড করব এখানে। সো আমি যেটা করব, লাইভ প্রিভিউ লিঙ্ক। সো এরকম তাহলে পরবর্তীতে হচ্ছে তাদের জন্য সুবিধা হবে, যারা আমার মতো হচ্ছে মানে যারা আমাদের রিপোজিটরি ভিজিট করবে, তারা খুব ইজিলি হচ্ছে এখান থেকে ডিরেক্ট সাইটে চলে যেতে পারবে ক্লিক করার পরে। সো এরকম আর কি। তো ওডিন রেসিপিসে যদি এখন যাই, তো আমরা এরকম লিঙ্কও দেখতে পারবো নিচের দিকে। তো আমি যেটা করব, এখানে গিট পুলটা অবশ্যই দিব, কারণ পরবর্তীতে যদি আমার কাজ করতে হয়, তাহলে গিটের ওই যে প্রবলেমটা তারা বলছিল, এটা হচ্ছে মেবি মানে গিটার একটা ক্ল্যাশ হয় আর কি, যে যখন প্রবলেমটা হয়, তো মানে দুই জায়গা থেকে যখন পুল আর পুশটা আমরা ঠিকভাবে না করি, তো তখন একটা গিট 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 হাবের একটা মেইন যেই ইস্যু যেটা, সেটা হচ্ছে এরকম আর কি, গিট পুল পুশের একটা ইস্যু চলে আসে তখন। তো ওগুলো আমরা পরবর্তীতে দেখব যখন এরকম টাইপের কমিট রিলেটেড প্রবলেম করে আর কি। সো মোটামুটি আমাদের প্রজেক্টস আজকে এই পর্যন্তই থাকুক। আজকে হচ্ছে আমরা প্রজেক্ট ডিপ্লয় করাও শিখে গেছি মোটামুটি, যে মানে একটা এইচটিএমএল দিয়ে যে কোনো একটা স্ট্রাকচারও দাঁড় করানোর পরে কীভাবে হচ্ছে আমরা। আচ্ছা, যাই হোক, তো এখানে আরও কয়েকটা পেজ দেখি ওনারা কেমন ডিজাইন করছে আর কি। আচ্ছা, তো এটাও অনেকটা সিমিলার স্টাইলই মনে হচ্ছে, যে কপি পেস্ট অনেকটা। এটা একটু ডিফারেন্ট করছে। ওয়াও, আমেজিং, মানে বলার মতো না যে তাদের স্টাইলগুলো এত সুন্দর হয়েছে। দিস ইজ রিয়েলি বিউটিফুল। এখানে হচ্ছে যে উনি আবার একটা ওয়েবসাইটের মতো ভাইব দিচ্ছে, এখানে 3টা কার্ড বাটন করছে। ওয়াও। সো আমরা এগুলো করব সামনের দিকে, জাস্ট গেটিং মোটিভেশন। সো লাইভ প্রিভিউ আরও কয়েকটা অন করি, ভালোই লাগতেছে দেখতে। আচ্ছা, এই কোডগুলো মূলত কবে করা? এই যে 2 days 1 days সব এরকম 2-3 দিন আগে। সাইটগুলো সব অনেকটা একই রকম লাগতেছে। যাই হোক, এখানে হচ্ছে এটা আবার বাইকের ইঞ্জিন সাইট করছে। এখানে হচ্ছে মোটামুটি আমরা যেটা করব, যাযাবর কোডারের যেই ওয়েবসাইট আছে ওইটাই ডিজাইন করব। তো মানে মোটামুটি একটা প্র্যাকটিসও হবে, পাশাপাশি হচ্ছে সাইটটাও রেডি হয়ে যাবে আর কি। সো এইচটিএমএল এর মাধ্যমে করব, এইচটিএমএল সিএসএস দুইটাই অ্যাপ্লাই। ওয়াও, এটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, যদি এটা একটু দেখি আমরা হচ্ছে ওয়েবলাইজারের মাধ্যমে, যে এটা কী ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা বেসিক্যালি ওইভাবে দেখা যাচ্ছে না। তো আমরা যদি ভিউ পেজ রিসোর্সে যাই, যাই হোক, এই সাইটটা খুবই সুন্দর হয়েছে। এটা এই বেসিক্স দিয়ে কি করা যদি আদৌ পসিবল হয়, আমিও চেষ্টা করবো এরকম কোনো একটা কিছু করার। সো এখানে ভালো টাইম কনজিউম করা হয়েছে মোটামুটি। এটা পিএনজি ফাইল অ্যাড করা হয়েছে, যেটার কারণে হচ্ছে পিছনের ইয়াটা হচ্ছে ট্রান্সপারেন্ট আসছে। তো যাই হোক, এটাও সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। এটা তো ভার্সিটির যেই সাইটগুলো এরকম অনেকটা হয়েছে। তো ওভারঅল আমরা আজকে যা যা দেখলাম আর কি, আরেকবার যদি রিক্যাপ করি, তো
আমরা এই পর্যন্ত দেখলাম আমরা এই পর্যন্ত যা যা কমপ্লিট করছি, ইন্ট্রোডাকশন ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে করব আমরা, অথবা মোটিভেশন, অথবা এই ওয়েবসাইট থেকে আমরা কীভাবে লার্ন করতে পারি। দেন হচ্ছে আমরা শিখলাম প্রি রিকোয়াইজাইটস কী কী ধরনের জিনিস আমাদের জানা উচিত। দেন গিট বেসিক্সের যে গিট হাব, গিট কি, এগুলো দেখলাম। এবং হচ্ছে গিট ফাউন্ডেশনের যেটা এইচটিএমএল ফাউন্ডেশন, যেটা ওয়েব ডেভেলপমেন্টের মেইন ইনফ্রাস্ট্রাকচার, মেইন বোন যেটা, সো সেটাই হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে হাড়গুলোকে এক করতে হয়। সো এরপরে হচ্ছে আমরা বিভিন্ন কালার দেওয়া শিখবো, স্টাইলিং করা শিখবো। তো এটা হচ্ছে আগামীকালকে থেকে থাকবো। সো হচ্ছে দেখা যাক আগামীকালকে থেকে কতটুকু করা যায়। সো প্রতিদিনই হচ্ছে আমি এরকম টাইমেই লাইভে আসবো, যে রাত্রের দিকে হয়তো বা 11টা, 10টার দিকে, 11টার দিকে, সো অথবা 12টার দিকে, এরকম টাইমেই থাকি আমি নর্মালি। সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে ডিসকর্ডে অ্যাড হবেন। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে গিটহাবেও আপনারা দেখতে পারেন, আমার রিপোজিটরি ফলো করবেন, তো হচ্ছে আপডেট সব কিছু পেয়ে যাবেন এখান থেকে। তো যে কোনো ধরনের প্রজেক্টসও হচ্ছে আপনারা হেল্প নিতে পারেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।